আমি চুপ করে ফ্লোরেই বসে রইলাম। শুভ্র যেটা বলে সেটাই করেই দেখায়। আমার আর এগুলোর কোনো মানেই হয় না। আমি কাউকে হারাতে চাই না। আমি ফ্লোরেই শুয়ে পড়লাম। মাঝরাতে হালকা হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি শুভ্র আমার কোমরে জেল ম্যাসেজ করে দিচ্ছে। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে ওর স্পর্শ উপভোগ করছিলাম, কারণ এখন কিছু বললে ওর হাতের স্পর্শটাও হারাতে হবে। শুভ্র কাজ কমপ্লিট করে আমার কপালে হালকা একটা কিস করে উঠে গেল। মন চাইছিল ওকে জড়িয়ে ধরে কান্না করি। কেন এমন করছো শুভ্র? আমাকেও কষ্ট দাও, নিজেও কষ্ট পাও। জান্নাত ঘুম থেকে জেগে উঠে কান্না করতেই শুভ্র ওকে নিয়ে বেলকনিতে চলে গেল আর থাইটা বন্ধ করে দিল, যাতে জান্নাতের কান্নার শব্দে আমার ঘুম ভেঙে না যায়। অনেকক্ষণ নিঃশব্দে কাঁদলাম। শুভ্র জান্নাতকে আদর করছে বুকে জড়িয়ে। এই এক মেয়ে হয়েছে আমার। ও আমার জীবনে আসার পর থেকে শুভ্র সমস্ত ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেই উপভোগ করছে। ইস, জান্নাতের জায়গায় যদি আমি থাকতাম। নিজের মেয়ে হলে কি হবে? ওর প্রতি শুভ্রের অগাধ ভালোবাসা দেখে খুব হিংসে হয়। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। পরদিন সকালে আমার পোড়া জায়গায় প্রচুর যন্ত্রণা করতে লাগলো, তাই শাড়ি না পরে 3 পিস পরে রুম থেকে বের হইলাম। কি ব্যাপার পরি, শাড়ি না পরে এটা পরছো? তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে, মা বললেন। শখে আর শাড়ি বাদ দিয়ে এটা পরেছি মা। আপনার ছেলে কাল যা করেছে সেটা মুখে আনার মতো নয়। কথাগুলো মনে মনেই বললাম। আসলে কি মা, এগুলো পড়তে মন চাইলো তাই পড়লাম আর কি। এভাবে আরও অনেক দিন কেটে গেল। আমি শুভ্রের কাছ থেকে 10 হাত দূরে থাকি। থাক না শুভ্র ওর মতো করে। আমাকে চায় না, না চাক, ভালো আছি তো। কাছে কাছে থাকে তো। জানি না তার কবে রাগ ভাঙবে। শুভ্র অফিসে কাজ করা কমে দিয়ে বেশিরভাগ কাজ বাসায় থেকেই করে আর মেয়েকে সময় দেয়। শুভ্র বাইরে থেকে বাসায় আসলে আর জান্নাতকে কোলে রাখা যায় না। তার বাবাকে চাই। শুভ্রকে চেঞ্জ অবধি করতে দেয় না। শুভ্রর কোলে ঝাঁপিয়ে পড়ে। এটাই শুভ্রের সব থেকে শান্তি লাগে। শুভ্রকে অদ্ভুত ভালোবাসা সিক্ত করে দেয়। শুভ্র একদিন জান্নাতকে ওর বুকে রেখে আদর করছিল, এমন সময় প্রথম বাবা বলে ডেকে ওঠে জান্নাত শুভ্রকে। আর সেটা বারবার বলে। শুভ্র সেদিন প্রচুর কান্না করছিল নিঃশব্দে। মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। শুভ্র জান্নাতের সাথে এত কথা বলে যে জান্নাত আগে বাবা ডাকতেই শিখে। আমি তো অবাক। পেটে রাখলাম আমি, জন্ম দিলাম আমি, আর আমাকে ছেড়ে বাবা ডাক আগে শিখে গেল। জায়গা আমার, বড় করলাম আমি, পরিচর্যাকারী আমি, আর যে গাছ রোপণ করেছে তার পুরো গাছটাই হয়ে গেল। হায় কপাল, কি অদ্ভুত নিয়ম পৃথিবীর। রাতে আমি সব কাজ কমপ্লিট করে রুমে এসে দেখি শুভ্র বেডে বসে ল্যাপটপে কাজ করছে, আর জান্নাত শুভ্রের পিঠে উঠে ওর গলা ধরে বাবা বাবা করে ডাকছে। বাবা বা বাবা। জি মা। বাবা বাবা বলে জান্নাত শুভ্রর সাথে খেলতে ব্যস্ত। শুভ্র কাজ করছে আর ওর ডাকে সাড়া দিচ্ছে হেসে হেসে। মা, আসো আমার কাছে, বাবাকে কাজ করতে দাও বলে হাত বাড়ালাম জান্নাতের দিকে। ও মা, এ তো বাবাকে ছাড়া আমার কাছে কিছুতেই আসবে না। শুভ্রকে জড়িয়ে ধরে অন্যদিকে মুখ করে আছে। মেজাজটা আমার খারাপ হয়ে গেল। বজ্জাত মেয়ে, দুধু খাবি না? তখন আসিস, মজা বোঝাবো। আমার কাছে না এসে তোর বাবারটা খাস বলি রাগে সোফায় গিয়ে বসে পড়লাম। পরীর কথা শুনে শুভ্র হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এটা কী ধরনের কথা? একে আর শুভ্র কোনোদিন মানুষ করতে পারবে না, সেটা শুভ্র ভালো করেই বুঝে গেছে। শুভ্র জান্নাতকে ফ্লোরে নামিয়ে দিয়ে বলল, মা, তোমার আম্মুর কাছে যাও, কারণ তোমার আম্মু যেটা দিতে পারবে সেটা আমি হাজার তপস্যা করলেও দিতে পারবো না, তাই আপাতত ওখানেই যাও। কি বাবা ভক্ত মেয়ে রে। বাবা বলতে দেরি, মেয়ে আসতে দেরি করেনি। আমার কাছে আসতেই ওকে কোলে তুলে নিয়ে বেলকনিতে চলে গেলাম। ওই, তোর বাবাও আমাকে শান্তি দেন না, তুইও ওর সাথে এক হয়েছিস, পার্টি শুরু করেছিস? তোদের বাবা মেয়ের ভীমরতি ছুটিয়ে দিব। কে কার কথা শুনে ওর এখন খাবার চাই। বুকে মুখ ঘষছে, তাই কথা না বাড়িয়ে ওকে ফিডিং করাতে শুরু করলাম। মা হওয়ার স্বাদ একটা অন্য রকম। পৃথিবীটা অনেক সুন্দর। আল্লাহ মানুষের শান্তির জন্য কত রকম ব্যবস্থা করেছে, তার ভিতর মা হওয়ার একটা ব্যবস্থা। মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, তাই ওকে নিয়ে রুমে এসে শুভ্রর পাশে শুয়ে দিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে গেলাম। একদিন বাসায় বিকাশের বিয়ের কার্ড নিয়ে নিমন্ত্রণ করে গেল বিকাশের বাবা। সামনের সপ্তাহে নাকি বিকাশের বিয়ে। কৌশিকদা বাইরের কি যেন কাজে কয়েকদিনের জন্য গেছে, তাই নিদ্রা আপু আমার রুমে এসে গল্প করছে অনেক রাত অবধি। বেচারা শুভ্র রুমে আসতেও পারছে না একটু ঘুমানোর জন্য। আমি সেটা দেখে নিদ্রা আপুকে নিয়ে ওনার রুমে চলে গেলাম আর শুভ্র রুমে ঢুকে গেল। জানো পরি, আমার বিয়ের আগে একটা মুসলিম ছেলেকে খুব ভালো লাগতো। ওর নাম আরাফাত ছিল, কিন্তু ও আমাকে একদম পাত্তা দিত না আমি হিন্দু বলে। অনেক ঘুরঘুর করছে কিন্তু লাভ হয়নি। তারপর থেকে এই মুসলিম জাতিটাকে আমার একদম পছন্দ না, তাই তোমাকে পছন্দ করতাম না আগে।
কেন আপু, কৌশিকদাকে পেয়ে খুশি নও তুমি? না পড়ি, কৌশিককে পেয়ে আমি খুব খুশি। আমার অনেক ভাগ্য ভালো দেখে ওর মতো বরকে পেয়েছি। শুধু একটাই আকাঙ্ক্ষা, কবে ওকে একটা সন্তান দিতে পারবো তোমার মতো, যেমন তুমি শুভ্রকে দিছো। টেনশন করো না আপু, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে, দেখো তোমার কথাই যেন ঠিক হয়। আচ্ছা পরি, শুভ্র কি তোমার সাথে এখনও স্বাভাবিক না? কি আর বলবো, আমি মাথা নিচু করে চুপ করে আছি। নিদ্রা সব বুঝতে পেরে বলল, আমি কিছু শিখিয়ে দিচ্ছি তোমায়, সেগুলো শুভ্রের উপর প্রয়োগ করে দেখো, আশা করি কাজে দিবে। আমি মনোযোগ দিয়ে সব শুনলাম আর হাসলাম। মুরব্বীদের কথা শুনতে হয় পরি, নিজেকে কথাগুলো বললাম। আজ থেকেই মাঠে নেমে যাব। দাঁড়াও শুভ্র, এবার তোমার কি হালটাই না করি, আমাকে ইগনোর করা। আমি রুমে এসে দেখি শুভ্র এখনও ঘুমায়নি, ফেসবুক চালাচ্ছে মেবি। আমি ঘুমানোর আগে ওর সামনে ড্রেস চেঞ্জ করলাম। শুভ্র আরও চোখে পরীকে দেখছে, পেটের অপারেশনের দাগটা থাকার জন্য আরও আকৃষ্ট করছে শুভ্রকে। কিন্তু সব বুঝে ফেলে শুভ্র, তাই পাশ ফিরে শুয়ে পড়ে। হুম, প্ল্যান ফ্লপ। মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ি বলে সব ড্রেস নিচে ছুঁড়ে মারলাম। থমথম করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুভ্র আমার পাশ ফিরে পরীকে দেখছে আর মুস্কি মেরেই হেসেই যাচ্ছে। শুভ্রকে বোকা বানানো? তোমার মতো পরীর হাজারবার জন্ম নিতে হবে, তবুও শুভ্রকে উঠানো তোমার পক্ষে সম্ভব না। পরের দিন শুভ্র ওর মার রুমে গিয়ে বলল, মা, আমি বা পরী আমরা কেউ বিয়েতে যাচ্ছি না, কারণ ওই বিকাশ কুলাঙ্গারের মুখও দেখতে ইচ্ছা করে না। সেই দিন ওকে মেরেই ফেলতাম, অসভ্য ছেলে কোথাকার। অনিতা সব বুঝতে পেরে বলল, তোরা যাবে না কিন্তু লোকে অনেকে অনেক কথা বলবে যে। মা প্লিজ, এই অনুরোধ করো না, অন্তত এটা রাখতে পারবো না। মা, তুমি সব জেনে কেন অনুরোধ করছো? কিছু একটা বলে দিও, আমি ব্যস্ত আছি, এমন কিছু একটা। অনিতা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, কিন্তু তুই অফিসে থাকবি আর পরি বাসায় একা থাকবে, বাসা ভর্তি কাজের মানুষ, তাও আবার পুরুষ মানুষ। মা টেনশন নিও না, ওদের ব্যবস্থা আমি করবো নি। তোমরা যাচ্ছ কবে? আজ তো যাওয়ার কথা, দেখি তোর বাবা আর কৌশিক বলি ওরা ফ্রি আছে নাকি। আচ্ছা মা, বলে শুভ্র রুম থেকে বের হয়ে এলো। শুভ্র অফিসে চলে গেছে আর আমি রুম গোছাচ্ছিলাম। অর্পিতা জান্নাতকে নিয়ে রুমে ঢুকলো। বৌদি, তোমরা নাকি বিয়েতে যাবা না? কে বললো অর্পিতা? মা বলল, দাদা নাকি অফিসে কাজ আছে তাই যেতে পারবে না। তুমি গেলে কত মজা হতো। নিশ্চয়ই তোমার দাদার অফিসে কাজ আছে বলেই হয়তো যেতে পারছেন অর্পিতা। আর তাছাড়া তোমার দাদার সাথে এ ব্যাপারে কথাও হয়নি আমার। তবে আমি মনে মনে অনেক খুশি হলাম, শুভ্র ঠিক সিদ্ধান্তই নিছি। অর্পিতার সাথে দিদুনের রুমে গেলাম। দিদুন বসে চা আর পাকোড়া খাচ্ছিল। আমি গিয়ে বসে দাদুর কোলে জান্নাতকে দিয়ে বললাম, একা একা খেতে নেই বিমলা সুন্দরী, আশেপাশেও একটু তাকাতে হয় বলেই চায়ের কাপে একটা চুমুক দিলাম। দাদু তো আমার কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, জান্নাত, তোমার মা কোনোদিন বড় আর হবে না। সব এঁঠো করে দিল তো। তুই এমন কেন রে, সব সময় আমাকে জ্বালাবি? আমি তো এঁঠো করিনি, বরং আমি তোমার এঁঠো খেলাম, যাতে তোমার প্রতি আমার ভালোবাসা আরও জন্মে। বিমলা সুন্দরীকে ভালোবাসতে বড্ড মন চাই গো। বিমলা পরীর হাত থেকে ছো মেরে চায়ের কাপটা নিয়ে কাপে চুমুক দিয়ে বলল, তোকেও আমার ভালোবাসতে বড্ড মন চায় রে পরী। কথাটা শুনে আমার চোখে পানি চলে এসে গেল। শুভ্রটা আমাকে জীবনে কত কী দিছে আর আমি শুধু আঘাতই দিয়ে গেছি ওকে। বিকেলের দিকে সবাই চলে গেল। বাবা জান্নাতকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে আমাকে দিয়ে চলে যায়। দাদু যে এত ভালোবাসে কোনো নাতনিকে আমার জীবনে দেখিনি। সবাই চলে গেছে, বাসায় কেউ নেই। কোনো কাজের লোকও রাখার নির্দেশ দেয়নি শুভ্র, শুধু সকালে কয়েকজন এসে সব কাজ করে চলে যাবে। সেটা শুভ্র অফিসে যাওয়ার আগতেই। কি আমার সেফটি রে, দেখলেই গা জ্বলে। বোর খোঁজ নেয় না, কিন্তু সেফটির দিকে খুব মনোযোগ। সন্ধ্যার পর নামাজ পড়ে জান্নাতকে নিয়ে কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। আমি ওকে রেখে সবজি কাটছিলাম আর ও খেলা করছিল ওর মতো। সবজি কাটতে এতই মগ্ন ছিলাম যে মেয়ের কথা ভুলেই গেছি। বাবুর শব্দ না পেয়ে আমি সব রেখে বাইরে এসে দেখি আমার মেয়ে হাঁটছে। আল্লাহ, আমার মেয়ে হাঁটতে শিখে গেছে। আমি দৌড়ে গিয়ে একটু দূরে অবস্থান করে 2 হাত বাড়িয়ে বললাম, মা এদিকে আসো তো। কারণ মাঝে মাঝে শুভ্র এরকম করে। শুভ্র প্রচুর জান্নাতের সাথে কথা বলে আর এভাবে হাঁটা শেখায়, তাই হয়তো এত দ্রুত সব রপ্ত করে নিয়েছে মেয়েটা। যাই হোক, বাবার মতো হয়ে বাঁচছি। আমার মতো হলে কত যে পিঠে মায়ের পড়তো জান্নাতের, সেটা আল্লাহ ভালো জানতো। জান্নাত হাসতে হাসতে আমার দিকে ওর ছোটো ছোটো পায়ে এগিয়ে আসতেই পড়ে গেল। তবু আমি ওভাবে হাত বাড়িয়ে থাকলাম। ও আমার কাছে আস্তে আস্তে উঠে অনেকক্ষণ পর আমার কাছে এসে জড়িয়ে ধরল। আমি ওকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করে বললাম, আজকে বাবাকে সারপ্রাইজ দিবা কেমন? জান্নাত হাঁটছে আর খেলা করছে। আমি কাজ প্রায় সব কমপ্লিট করে ফেলছি। এমন সময় শুভ্র বাসায় আসলো, দেন ওর রুমে চলে গেল। পড়ি বলে কয়েকটা ডাক দিল শুভ্র। আমি তো ভালো করেই জানি কেন ডাকছে শুভ্র আমাকে। বেশ, তবুও অনেক দিন পর নিজের নাম শুনতে পেলাম শুভ্রর মুখ থেকে। আমি নিজ থেকেই বললাম, স্যার কিছু বলবেন? আমার এত সময় নেই, যথেষ্ট কাজ আমার জন্য অপেক্ষায় আছে।
শুভ্র রুম থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার এত শখ ওঠেনি তোমাকে বারবার ডাকা। আর এভাবে স্যার স্যার বলে কেন কথা বলছো? তুমি কি আমার অফিসের কর্মচারী নাকি যে স্যার স্যার বলছো? কিছু বলবেন? বলে বিরক্তিভাবে শুভ্রর দিকে পরি ইশারা করলো। জান্নাত কই? যেখানকার জিনিস সেখানে আছে, খুঁজে দেখতে হয় বলেই চলে আসলাম। সুব্রত অবাক এ ধরনের আচরণ দেখে। ওর সাহস হয় কি করে এভাবে কথা বলার? শুভ্র প্রচণ্ড খারাপ লাগলো। বাসায় কেউ নেই দেখে সাহস দেখাচ্ছে। আমি জান্নাতকে কোলে নিয়ে আমাদের রুমের দরজার সামনে রেখে আসলাম। ও যে বাবা পাগল, এমনি চলে যাবে শুভ্রর কাছে। শুভ্র কেবল শার্টের বোতাম খুলে ফেলে এমন সময় জান্নাত বাবা বাবা করে ডেকে ওঠে। শুভ্র পিছন ফিরে তাকিয়ে দেখে ওর মেয়েটা হাঁটছে। শুভ্র ওখানে ফ্লোরে বসে পড়লো আর হাত দুটা বাড়িয়ে দিল ওর মেয়ের দিকে। মেয়েটাও আধা ধরে শুভ্রের কাছে এগিয়ে যেতেই শুভ্র ওকে ধরে ফেলে। অজান্তেই শুভ্রর চোখ দিয়ে সুখের জল গড়িয়ে পড়ল। শুভ্র জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার বাবাটা তো দেখছি হাঁটতে শিখেছে বলে কয়েকটা কিস করে। শুভ্র ভালো করে বুঝতে পারলো এটা পরি সারপ্রাইজ ছিল বলে ওমন ব্যবহার করছিল। শুভ্রের মনটা নিমিষেই ভালো হয়ে গেল। জান্নাত শুভ্রের জন্য পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। অনেকক্ষণ বুকে নিয়ে শুভ্র আদর করলো ওকে। জান্নাতকে বেডে রেখে চেঞ্জ করে ওয়াশরুমে গেল। গোসল সেরে এসে দেখে ওর মেয়ে শুভ্রের ফোন নিয়ে খেলা করছে। জান্নাত এতই শান্ত একটা মেয়ে যে কান্নার আওয়াজ খুবই কম শোনা যায় ওর। পুরাই শুভ্র ডুপ্লিকেট জান্নাত। আমি সব কাজ কমপ্লিট করে সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে রুমে এসে গোসল দিয়ে জান্নাতকে নিয়ে খাবার খাওয়ানোর জন্য নিচে আনতে শুভ্র আমার কাছ থেকে ওকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। আমার মেয়ে আর আমার থেকেই কেড়ে নেয় বলে ওখানে না থেকে চলে আসলাম। যে যেমন থাকতে চায় তাকে তেমন থাকতে দেওয়া উচিত। ছাদে এসে দাঁড়িয়ে আছে। ঝিরঝির ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশের চাঁদ দেখছি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাকে ছুঁয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। চুলগুলো বেঁধে জলদি নেমে আসি ছাদ থেকে। রাত 11টা অবধি ছাদে ছিলাম। আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ ছাদে ছিলাম। রুমে এসে দেখি জান্নাত ঘুমিয়ে পড়েছে আর শুভ্র কাজ করছে। নিচে এসে দেখি ওদের খাওয়া কমপ্লিট করেছে। ভালোই হয়েছে। আজ শুভ্রের অখাদ্য খাবারগুলো প্লেটে নিয়ে এক লোকমা মুখে দিতেই গা গুলিয়ে আসলো। শুভ্র এগুলো খায় কেমনি? তবুও মুখ পুড়ে দিলাম খাবার। না, এটা খাওয়া আমার পক্ষে সম্ভব না বলেই কাঁচামরিচ চাবাতে লাগলাম প্রতিটা গ্রাসে। শুভ্র উপর থেকে পরীর খাবার দেখছে আর হাসছে। এমন সময় পরি উঠে বেসিনে গিয়ে বমি করে দেয়। আল্লাহ গো, এই খাবার কোন মানুষ খায়? গরু ছাগল খায় বলে পরি আর না খেয়ে সব গুছাতে লাগলো। শুভ্র রুমে এসে শুয়ে পড়ল। আমি সব গুছিয়ে রেখে কয়েকটা পেঁয়াজু আর পানি খেয়ে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। মনে হলো ঠান্ডা কিছু আমাকে ছুঁয়ে দিচ্ছি। আমার ঘুম ভেঙে গেল এবং চট করে উঠে পড়লাম। শুভ্র? না, ও তো ঘুমাচ্ছে। তাহলে এমন কেন হলো? মনে হলো কেউ আমার পাশে বসেছিল। হয়তো স্বপ্ন দেখছিলাম ভেবে কথাটা বাদ দিয়ে শুভ্রর দিকে তাকালাম। ড্রিম লাইটে ঘুমন্ত শুভ্রকে দেখতে অপূর্ব লাগছে। আমি উঠে ওর কাছে গিয়ে বসলাম। এত রাগ অভিমান কেন তোমার শুভ্র? হঠাৎ নিদ্রা আপুর কথা মনে পড়ে গেল। এটাই সুযোগ। শুভ্র, দাঁড়াও না, চান্দু তোমার হাল কি করি বলেই ওর গায়ে হাত দিলাম। কিছু প্রসেস করতেই শুভ্রজিকে উঠে চোখ খুলে পরীকে একটানে ওর কাছ থেকে ছিটকে ফেলে দিয়ে উঠে পড়ল। পরি, কি করছো এসব? তুমি জানো না এগুলো করা আমার একদম পছন্দ না, তবুও কাজটা কেন করলে বলে শুভ্র জোরে একটা ধমক দিল পরীকে। কি করছি বুঝতে পারছো না? দাঁড়াও, ভালো করে বুঝিয়ে দিচ্ছি বলে পরি শুভ্র দিকে পা বাড়ালো। তুমি আবার আমার কাছে ঘেঁষছো? আমি বলছি না আমাকে চটাবে না? তোমার কপালে তাহলে দুঃখ আছে। আমার রাগ চরম সীমায় ওঠাও না পরি। তোমাকে আঘাত করতে দ্বিতীয়বার ভাববো না কিন্তু আমি। তুমি কাছে আসলে আমার কষ্টের ক্ষতগুলো নতুন করে জেগে ওঠে। তাই আমার কাছ থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। অন্য কেউ হলে এতদিন তাকে পৃথিবীতে রাখতাম না। আমার বাচ্চার মা তুমি, তাই তোমাকে কিছু বলি না। তাই বলে ভেবো না সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। ওর কথা শুনে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল আমার। ওর বাচ্চার মা বলে আমাকে ওর কাছে রাখছে। আমার কোনো মূল্যই নেই ওর কাছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে লাগলো। আমি কার জন্য এখানে আছি? আর তার এরকম কথা যে আমাকে চায় না, আমি তার কাছে কেন বারবার যাই বেহায়ার মতো? লজ্জা হওয়া উচিত আমার। এবার জেদ আমাকে ঘিরে বসলো। আমি ওর কাছে গিয়ে বললাম, হয় আমাকে ছেড়ে দাও, না হয় নিজের সাথে মানিয়ে নাও। তাও যদি সম্ভব না হয় তাহলে সেটাও বলো। আমি তোমার বা তোমার সন্তানের উপর কোনো দাবি করব না। এক কাপড়ে আমি এই বাসা আর তোমার জীবন থেকে নিঃশব্দে চলে যাব। কোনো অভিযোগ করব না। আমার আর ভালো লাগছে না এসব। হয়তো বাঁচতে দাও, না হয় ছেড়ে দাও। তবুও এভাবে রেখো না আমায়। ছেড়ে দেওয়ার কথা শুনে শুভ্র এতটাই রেগে যায় যে ওর এতদিনের পুরো আক্রোশ একসাথে পরীর উপর গিয়ে পড়ল। পরীকে খাটের উপর ফেলে দিয়ে রেগে চিৎকার করে বলল আমাকে, এই শুভ্রকে ছেড়ে যাওয়ার খুব শখ তাই না তোর? আগের বার কাছে ছিলাম না বলে সেই সুযোগ নিয়ে চলে গেছিস। এবার গিয়ে দেখাস। তোকে এভাবেই থাকতে হবে আমার মর্জিতে। যতটা কষ্ট দিচ্ছিস আমাকে সব কিছু ফেরত দেওয়া এখনও অনেক বাকি আছে পরি।
কষ্টের সাহায্যে তোকে আরও পেতে হবে। কেবল তো শুরু। বারবার নিষেধ করা সত্ত্বেও আমাকে আঘাত করে খুব মজা পাস, তাই না? ছেড়ে যাবি তো? দেখা ছেড়ে গিয়ে বলে এক টানে শাড়ি খুলে ফেলে শুভ। আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলা তোর শখ আজ মেটাচ্ছি বলেই পরীর উপর অ্যাটাক করে নিকৃষ্টভাবে। পরী প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই শুভ্রকে ও কখনো দেখেনি, মনে হচ্ছে অন্য কেউ। শুভ্র প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি কখনো এমন কাজ বা কথা বলবো না, আমার খুব কষ্ট হচ্ছে বলেই কেঁদে উঠল পরী। পরীর আত্মচিৎকারে জান্নাত অবধি জেগে উঠে কান্না করে উঠল, কিন্তু শুভ্রের কানে কারো আর্তনার জায়গা পেল না। জান্নাত তুলনায় শুয়ে কেঁদেই চলছে। পরীকে আজ আর আস্ত রাখবে না শুভ্র। ও পাইছেটা কি? আমাকে, এই শুভ্রকে ইনসাল্ট করা আর কথা শোনা এভাবে? ওর এত সাহস কী করে হয়? আজ ওর সব ভীমরতি ছুটিয়ে দিব, সব জায়গায় পাগলামি। সারা জীবন মনে রাখবে এই রাতের কথা। ক্লান্ত শরীর নিয়ে শুভ্র উঠে ওয়াশরুমে চলে গেল। আর পরী ওভাবেই পরী থেকে ফিকরে কান্না করে যাচ্ছে। শুভ্র ওয়াশরুম থেকে এসে দেখে পরী ওভাবে শুয়ে কাঁদছে, আর জান্নাত আবার ঘুমিয়ে গেছে। এবার শুভ্রের প্রচণ্ড খারাপ লাগলো। পরীকে 2 বার ডাকলো শুভ্র, তবুও পরী কথা বলছে না। শেষে শুভ্র ওকে কোলে করে শাওয়ার রুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার চালু করলো। এই বউ, অনেক মোটো হয়ে গেছো তো তুমি। কথাটি শুভ্র মুচকে হেসে বলল। পরী কেঁদেই চলছে, কোনো কথা বলছে না। এত কাঁদিস কেন? খুব তো কাছে আসতে চাস, আর আজ কাঁদছিস কাছে আসাতে? সরি সোনা, বলেই শুভ্র পরীকে কয়েকটা কিস করলো। জানোয়ার, পশু, কুত্তা, খাটাস, কবিস, ইতর, বজ্জাত, একদম আমার সাথে কথা বলবে না। জানোয়ার গালি শুনে এবার শুভ্র রেগে গেল। এই মুখের ভাষা বদলাবি? এত খারাপ ভাষা কিভাবে ইউজ করিস? জান্নাত যদি তোর কাছ থেকে একটা খারাপ ভাষা শিখেছে তো তোর খবর আছে। সেদিন এর থেকেও খারাপ হাল করে ছাড়বো বলে শুভ্র টাওয়াল জড়িয়ে বের হয়ে গেল শাওয়ার রুম থেকে। পরীও যা ইচ্ছে তাই করে গালি দিতে লাগলো শাওয়ার রুম থেকে। শুভ্র শুনেও শুনল না। বেশি আশকারা পেয়ে এ ধরনের আচরণ শুরু করছে। কত বড় বেয়াদব মেয়ে, বিশ্রী ভাষা গালি দেয়। আমি শাওয়ার রুম থেকে বের হয়ে ওর দিকে তাকিয়ে দেখি ও তাহাজ্জুদ নামাজ পড়ছে, তাই আর কিছু বললাম না। চেঞ্জ করে আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম। ওর আগেই নামাজ শেষ করে এসে বেডশিট পরিবর্তন করে শুয়ে ফোন দিয়ে আঁটতে শুরু করলাম। কাল এরে জন্মের মতো শাস্তি দিব। আমি কি জিনিস ওকে দেখাবো এবার? পাইছিটা কি? শুভ্র আর না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করতে বসে পড়ল। তারপর ফজরের আজান হলে নামাজ পড়ে পরীকে বিছানা থেকে তুলে বসিয়ে ইশারা করে বলল, আজান হয়ে গেছে, অনেক আগে গিয়ে নামাজ পড়ো। তারপর শুয়ে পড়ল শুভ্র সোফায়। কেবল একটু ঘুমাইছি, এর মধ্যে ঘুম নষ্ট করা সারা। ধুর বলে অজু করে এসে নামাজ পড়ে আবার শুয়ে পড়তেই ঘুম চলে এলো। চোখ মেলে ঘড়িতে দেখি 11টা বেজে গেছে। আল্লাহ, এত বেলা অবধি ঘুমাইছি। শুভ্র কই? অফিসে চলে গেছে তাহলে? জান্নাত? ধরপড় করে বিছানা ছেড়ে উঠে রুম থেকে বাইর হয়ে দেখলাম শুভ্র জান্নাতকে পাশে রেখে টিভিতে নিউজ দেখছি। শুভ্র অফিসে যায়নি? তাহলে যে প্ল্যান করলাম সেটা তো জলে যাবে। না, শুভ্রকে তো উচিত শিক্ষা আজ দিয়েই ছাড়বো। রুমে এসে মাথার সমস্ত মেধা খাটিয়ে ভাবতে শুরু করলাম কি করা যায়। না, ওর যে মেধা সব বুঝে ফেলবে। স্বাভাবিকভাবে সব কিছু করতে হবে। এবার আর প্ল্যান ফ্লপ হলে চলবে না। আমিও আমাদের পাড়ার মধ্যেও সেই বিচ্ছু মেয়ে ছিলাম শুভ্র। শয়তানি বুদ্ধিতে লিডার। এতদিনের অভিজ্ঞতা মাঠে মারা যাবে না নিশ্চয়ই। শুভ্র রুমে এসে দেখলো পরী গভীর চিন্তায় মগ্ন। 2 বার ডাকলো তবুও কোনো সাড়া নেই। শেষে কাছে গিয়ে বলল, এত ডাকছি কথা কানে যাচ্ছে না? আমি কোনো কথা না বলে ইশারা করলাম, সমস্যাটা কি? জান্নাতকে ফিডিং করাও বলে পরীর কোলে ওকে দিল শুভ্র। জল্লাদ মেয়ে কোথাকার, খাওয়ার আর সময় পাস না? এক্ষুনি তোর ক্ষুধা লাগতে হবে। এবার শুভ্র এসে পরীর মুখ শক্ত করে ধরে বলল, আর একবার যদি এ ধরনের বিশ্রী ভাষায় কথা বলো তাহলে গাল ফাটিয়ে ফেলবো। শেষে এই সুরত নিয়ে বাইরে যাইতে পারবা না। বারবার বলছি ওর সামনে খারাপ শব্দ একদম ব্যবহার করবে না, তাও কথা কানে যায় না। মাঝে মাঝে মনে হয় তুমি একজন খুব খারাপ একটা মা। তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। অপাত্রে ঘি ঢালার মতো কাজ। আর কি বলেই শুভ্র রুম থেকে বের হয়ে গেল। শুভ্র আমাকে এভাবে বলল, আমি অপাত্র? আমার কোনো যোগ্যতা নেই? মনটা খুব খারাপ হয়ে গেল। আমার ভাষা নিয়ে কথা বলে খুবই খারাপ লাগছিল। আজকে যদি এর বিহিত না করছি তো আমার নাম পড়ি না বলে জান্নাতকে ফিরিং করাতে লাগলাম। আর মনে মনে ফোন দিয়ে আসছি, আমাকে চ্যালেঞ্জ করছি গতকাল রাতে, সেটার জবাব দিতে হবে না? শুভ্র বেশ চিন্তায় পড়ে গেছে পরীকে দেখে। ও মনের ভিতর কিছু তো একটা ভাবছে, যা ওর কুবুদ্ধি, তাতে চুপ করে থাকার মেয়ে না পড়ি। ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল করলো শুভ্র। কোনো রিস্ক নেওয়া যাবে না। জান্নাত ঘুমিয়ে গেছে। আমার মেয়ের যা ঘুম, নিম্নে 2 ঘন্টা ঘুমাবে। এর মধ্যে আমাকে কাজ করতে হবে। কিন্তু শুভ্র, ওকে কি করব? শুভ্র রুমে এসে গোসল করতে ঢুকলো। তখন প্রায় 12:30 বাজে। কাজ হইলে বলে চট করে 3 পিস পরে হাতে বোরকাটা নিয়ে রুম থেকে বের হলাম। শুভ্রকে আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়ব।
মেন গেট দিয়ে বের হওয়া যাবে না, তাই পাঁচিল টপকাতে হবে। আগে বোরকাটা ফেলে দিলাম দেয়ালের উপর দিয়ে, তারপর দেয়াল ঘেঁষে আম গাছটা দাঁড়িয়ে আছে সেটাতে উঠলাম। বাহ, পরি গাছে ওঠা এখনও ভুলিসনি তো। তবে প্র্যাকটিস না থাকার কারণে একটু কষ্ট হলো, হাত কয়েক জায়গায় ছিলে গেল। এবার দড়িটা গাছে বেঁধে দেয়াল বেয়ে নেমে পড়লাম। এমা, আমার বোরখা কই? অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। এর মধ্যে চুরি হয়ে গেল। বেটা বজ্জাত চোর কোথাকার আমার শখের বোরকাটা চুরি করে নিয়ে গেল। শুভ্রের দেওয়া বিয়েতে প্রথম গিফট না পড়তেই হারিয়ে গেল। দেরি না করে একটা ট্যাক্সি ভাড়া করে রেল স্টেশনের দিকে চললাম। শুভ্র ফোনে কল বেজেই চলছে। শুভ্র বের হয়ে কল রিসিভ করতেই একটা মেয়ে বলল, স্যার, ম্যাডাম তো বাসা থেকে বের হয়ে গেল। কি, দারোয়ানকে নিষেধ করা সত্ত্বেও ওকে বের হতে দিছে? কি আর বলবো স্যার, ম্যাডাম যে এরকম কাজ করবে জীবনেও ভাবতে পারিনি। গাছে চড়ে ওয়াল টপকে পালিয়েছি। আমি ওনার পিছনেই যাচ্ছি, মনে হয় রেল স্টেশনের দিকে যাচ্ছে। ওকে, আমি আসছি। বাসে বা অন্যদিকে গেলে ওকে ধরে ফেলো। আর যদি রেল স্টেশনে যায় তাহলে আটকেও না, কারণ এই সময় কোনো ট্রেন নেই। আমি এক্ষুনি বের হচ্ছি। শুভ্র গাড়ির চাবি নিয়ে ওর মেয়েকে একটা কিস করে বলল, মা, তুমি এমন এক মায়ের পেট থেকে বের হইছো, তার কাণ্ডগুলোর জন্য গ্রিনিশ বুকে নাম দেওয়া অবধি যাবে। আমাকে নাচতে হাল করে ছাড়ছে, না জানি তোমার কি হাল করে। শুভ্র আর দেরি না করে গাড়ি নিয়ে বের হলো। আমি রেল স্টেশনে এসে ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নামলাম। যা হোক এসে পড়ছি। একজনকে জিজ্ঞাসা করলাম ট্রেন নাকি দেরিতে আসবে। উফ, মহা ঝামেলা তো। শুভ্র যদি চলে আসে তাহলে কি হবে? অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠতে যাব, অমনি আমার হাত পেছন থেকে কেউ ধরে ফেললো। আমি পিছন ফিরে শুভ্রকে দেখে টাস্কি খেয়ে যাই। ও কিভাবে জানলো আমি এখানে? তার মানে ও এতক্ষণ অবধি আমায় ফলো করছিল। আমি হাত ছিটকানি দিয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। এত দূর এসে হেরে যাব? কখনো না। শুভ্র পিছন পিছন ট্রেনে উঠে পড়ল। এত ভিড়ের মাঝে ওকে খুঁজবে কেমনে? আল্লাহ সাহায্য করো দয়া করে। পুরো কামরা খুঁজলো শুভ্র, কিন্তু পরীকে কোথাও পেল না। অন্য কামরা যাবে এমন সময় দেখলো লিমা পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শুভ্রর বুকে যেন প্রাণ ফিরে এলো। শুভ্র ট্রেন থেকে নেমে পড়ল। এই আপু, আমার হাত ধরছেন কেন? ছাড়ুন বলছি। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। আচ্ছা, ঝামেলা তো। রিক্সু পাগলের পাল্লায় পড়লাম না তো? যে সাজগোজ মেয়েটার পাগল নিশ্চয়ই হবে না। লিমা পরীকে শক্ত করে ধরে আছে। শুভ্র দৌড়ে এসে একটা জায়গায় বসে পড়ল। পরী, তুমি যা দৌড়াও, আমি ভাবছি এবার তোমায় দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করাবো বলেই শুভ্র চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। যা, কোনো প্ল্যানই কাজে দিল না। শেষে ধরাই পড়ে গেলাম। কপালে যে কি আছে আজ, সেটার সংকেত এখন থেকেই বুঝতে পারছি। তাই এক হাতে গাল ধরে আছি, অন্য হাত মেয়েটি ধরে আছে, তাই একটা হাত দিয়েই এক গাল সেভ করতে হলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রক্ষা করো, আজ আমাকে আর আস্ত রাখবে না শুভ্র। আমি কি জানতাম এভাবে ধরা পড়বো? তাহলে কখনো এই কাজটা করতাম না। শুভ্র এবার উঠে এসে এতগুলো মানুষের সামনে ঠাস করে চর বসিয়ে দিল পরীর গালে। আমি লজ্জায় মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলাম। এখানে এত লোকের সামনে তাই বলে মারবে? বাসায় গিয়ে মারলে কি হতো? আমার কি মান সম্মান নেই? একজন হেসে বলল, ভাই, মেয়েটাকে মারছেন কেন? বউ বেয়াদবি করেছি তাই শায়েস্তা করছি। বেয়াদব আর জঙ্গলি বউকে এভাবে শায়েস্তা করতে হয় বলে লোকটির দিকে রাগীভাবে তাকালো শুভ্র। লোকটি আর কিছু না বলে চলে গেল। ট্রেন ছেড়ে দিছে। পুরো ট্রেনের মানুষ মনে হয় আমাকে দেখছে। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। শুভ্র আমার হাত ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর পেছনে লিমা মেয়েটা আসছে। এমন সময় দেখলাম একটা 12 বছর বয়সী ছেলের হাতে আমার বোরখা। আমার বোরখা বলেই শুভ্রর থেকে হাত ছাড়িয়ে দৌড় দিয়ে ছেলেটাকে ধরে ফেললাম। ওই, আমার বোরখা তুই চুরি করেছিস? দে বলছি আমার বোরখা বলে ছেলেটির হাত থেকে বোরখা কেড়ে নিলাম। জীবনে প্রথম আমার বর গিফট করছে, আজ তুই সেটা চুরি করেছিস? আপা, এটা আমার মায়ের বোরখা, দেন বলে আমার হাত থেকে কেড়ে নিতে আসতেই আমি শুভ্রর কাছে দৌড়ে চলে গেলাম। ছেলেটিও আমার পিছে দৌড়ে এসে বলল, আপা, বোরখা দেন বলছি। এই ছেলে থাপ্পড় চিনস? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। পাঁচিলের ওপার থেকে বোরখা চুরি করিসনি তুই? আর একটা কথা বললে জেলের ভাত খাওয়াই ছাড়বো। চুরি তো চুরি, তার উপর সেনা চুরি। পরি, ওটা দিয়ে দাও, আবার কিনে দেব। বোরখা দিবে কিন্তু আবার তো আর হোটেলে গিয়ে আমাদের বিয়ে হবে না। ওই রকম মুহূর্ত আসবে না, তাই এটাই আমার চাই বলে ছেলেটার দিকে তেড়ে গেলাম। এবার ছেলেটা ভয় পেয়ে এক দৌড় মেরে চলে যায় সামনে থেকে। শুভ্র দাঁড়িয়ে থেকে সব কাণ্ডগুলো দেখে তাজ্জব হয়ে গেল। একটা বোরখার জন্য কি ব্যবহার তার! আল্লাহ, এ পাগলকে হেদায়েত দান করো। শুভ্র গাড়িতে উঠে লিমাকে বলল, তুমি যাও, এবার বাকিটা আমি সামলে নিব বলেই গাড়ি স্টার্ট দিল। শুভ্র এবার পরীর দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়া খুব শখ না? চল, দুজনেই দুনিয়া থেকে বিদায়ী। জান্নাত এতিম হয়ে যাক। তুই যেরকমভাবে মানুষ হয়েছিস, এতিম হয়ে মেয়েটাও হোক।
তোর কথাই আমি রাখবো বলেই গাড়ির গিয়ার বাড়িয়ে দিল শুভ্র। পরি ভীষণ ভয় পেয়ে গেল। শুভ্রকে জড়িয়ে ধরে বলল, সরি, এই কাজটা আর কখনো করব না। শুভ্রের বুকটা তখনও ধকধক করছিল, যেটা পরি স্পষ্ট শুনতে পাচ্ছিল। তাই চুপ করে ওভাবে শুভ্রকে জড়িয়ে ধরে রইল। মরার সময় সব বেয়াদবগণই হেদায়েত হয়, যেমনটা তুই হচ্ছিস বলেই গাড়ি ব্রেক করলো শুভ্র, কারণ বাসায় এসে পড়েছে। পরীকে রুমের ভিতরে এনে শুভ্র সোফায় বসে পড়ল। শুভ্রর গায়ে প্রচণ্ড রাগ উঠে গেছে, যে কোনো সময় কিছু করতে পারে। বৃষ্টি আসার আগে যেমন আকাশ গুম হয়ে থাকে তেমনটা। এটারই সুযোগ নেয় পরি। মেয়েটা কে ছিল শুভ্র? আমাকে রেখে বাইরে এগুলো করে বেরো তুমি? তাই তো বলি এত কাছে আসার চেষ্টা করি, কিন্তু আমায় দূরে রাখে কেন? অসভ্য ইতর চরিত্রহীন কোথাকার। পরি, মুখ সামলে কথা বলো। আমার রাগ চরম মাত্রায় পৌঁছায়ও না। শেষে বড় রকম ক্ষতি হয়ে যাবে কিন্তু তোমার। বাসায় কেউ নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। জানোয়ার, আমাকে বিয়ে করে অন্য মেয়ের সাথে পরকীয়া করিস বলে ড্রেসিং টেবিলে সব জিনিস হাতের বাড়ি দিয়ে নিচে ফেলে দেয় পরি। শুভ্র ভালো করেই জানে বিভিন্ন কথা বলে ইচ্ছা করে পরি ওকে উত্তেজিত করার চেষ্টা করছে, তাই চুপ করে বসিয়ে রইল শুভ্র। আমাকে দিয়ে হয় না তোর, তাই অন্য মেয়েদের কাছে যাস? কতজন মেয়ের সাথে এভাবে থাকিস? কতদিন আমাকে আটকে রাখবে এভাবে? আমি তো যাবই, তোর আর তোর মেয়েকে ছেড়ে। সময় তো আমারও আসবে, তোদের কারো আমার প্রয়োজন নেই। কেন আমার পিছু ঘুরঘুর করিস? রেল স্টেশনে অতগুলো মানুষের সামনে মারার শোধ নিচ্ছে পরি। এবার আর শুভ্র নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। শুভ্র উঠে গিয়ে পরির চুল ধরে ইচ্ছা মতো ওকে ফাটালো, যতক্ষণ না পরির মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। পরির মুখ দিয়ে রক্ত বের হতেই শুভ্র ওকে ছেড়ে দিল। শুভ্রর এখনও রাগে গা কেঁপে যাচ্ছে। পরি এবার হেসে বলে উঠল, শুভ্র, এতটুকুতেই তোমার দম শেষ? মারো, আরও মারো। আরও মারো না বলেই হাতের কাছের ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, কতক্ষণ এভাবে রাখবে আমায়? আমার অসহ্য লাগছে তোমাকে। আমি আর কোনো অবস্থায় এখানে থাকবো না। ওকে পরি, তোকে চিরদিনের জন্য আমাদের জীবন থেকে মুক্তি দিচ্ছি বলে শুভ্র মেডিসিন বক্স নিতে গেল। আর পরি ক্লান্ত হয়ে খাটের কাছে বসে পড়ল। শুভ্র ঘুমের মেডিসিন খুলতে লাগলো। 20টা বড়ি নিয়ে এক গ্লাস পানি এনে পরির কাছে বসে বলল, আমাদের কাছে থাকতে চাস না তো? ওকে, ব্যাপার না। তার মানে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোর? বলেই পরির মুখে হাত দিই পরি ঝিটকানি দিয়ে গ্লাস আর মেডিসিনগুলো শুভ্রের হাত থেকে ফেলে দেয়। গ্লাসটা ভেঙে গিয়ে পুরো ফ্লোরে পানি ছিটকে পড়ে আর মেডিসিনগুলো ছিটে যায় এদিক ওদিক। শুভ্র চুপ করে পরির কাছে খাটে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। জীবনটা কোন দিকে মোড় নিল? এমনটা তো হওয়ার কথা ছিল না। পরি অনেকক্ষণ ডুকরে কাঁদল। শুভ্র কিছুই বলছে না, ওভাবেই বসে আছে। এবার পরি এসে শুভ্রের শার্টের বোতাম খুলতে লাগলো। শুভ্র বুঝতে পেরে পরিকে সরিয়ে দিয়ে বলল, ওয়েট, এত অধৈর্য কেন? শুভ্র নিজেই শার্ট খুলে ফেলল। প্রচণ্ড শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরি আর এক মুহূর্ত দেরি না করে শুভ্রকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আমাকে এত কষ্ট দাও কেন শুভ্র? খুব খারাপ তুমি বলেই শুভ্রের ঘাড়ে গায়ের শক্তিতে কামড় বসিয়ে দিল। শুভ্র চোখ বন্ধ করলো সাথে সাথে। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু কিছু বলল না আর। শুভ্র দু হাত দিয়ে পরীকে আরও জোরে ধাক্কা দিয়ে বুকের সাথে ঝাপটে ধরল। পরি, তোমার ঠোঁট তো কেটে গেছে, ব্যথা পাচ্ছ তো? অনেকক্ষণ পর পরি শুভ্রকে ছেড়ে দিতেই শুভ্র বলে উঠল, বউ, আমার সাথে কেন বাজি ধরো বলো তো? বারবার হেরে যাও, তবুও কেন জেদ ধরো? এবারও হারলে তো? শুধু শুধু মার খাইলে আমার হাতে। আমাকেও কষ্ট দিলে, নিজেও কষ্ট পাইলা। পরি কোনো কথা বলে না, শুভ্রকে শুধু কিস আর আদর করতে থাকে। মনে হয় কতদিনে এই মানুষটাকে নিজের মতো করে পায়নি, তাই ছাড়তে মন চাচ্ছে না। একসময় ছেড়ে দিয়ে উঠে গিয়ে ড্রেস চেঞ্জ করে দেন, রুমের সব কিছু পরিষ্কার করতে শুরু করে। শুভ্র আর কিছু না বলে নিজেও চেঞ্জ করে অজু করে এসে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। পরিও সব ভাঙা কাচের টুকরো পরিষ্কার করে নিচে রেখে এসে অজু করে শুভ্রর পাশে নামাজে দাঁড়িয়ে গেল। শুভ্র নামাজ পড়ে জান্নাতকে কোলে নিয়ে নেমে আসলো নিচে। মেয়েটা অনেকক্ষণ হয় উঠে গেছে। জান্নাত তাই চুপ করেছিল। অন্য বাচ্চা হলে কান্না করে বাসা মাথায় উঠিয়ে রাখত। শুভ্র বাহির থেকে খাবার অর্ডার করে এনে নিল বাসায়, কারণ 2টা পার হয়ে গেছে। শুভ্র খাবারগুলো সার্ভ করছে এমন সময় ওর ফোনে কল আসে। রিসিভ করতেই, স্যার, ইমার্জেন্সি মিটিং আছে 4টায়, আপনি অ্যাটেন্ড করেন। রাসেল, মিটিংয়ে অ্যাটেন্ড না করলে হয় না আজ? স্যার, আসতেই হবে আপনাকে, কারণ অনেকে এর মধ্যে এসে গেছে। আপনাকে জানানো হয়নি আগে, তাই আপনার সুবিধার্থে 4টায় দেওয়া হয়েছে। আপনি একটু জলদি আসেন স্যার। আচ্ছা, ঠিক আছে বলে কল কেটে দিল শুভ্র। মহা ঝামেলা তো। পরীকে ডাক দিল শুভ্র, কিন্তু পরীর কোনো সাড়া পেল না। শুভ্র উপরে গিয়ে দেখে পরী ঘুমাচ্ছে। ওই অবস্থায় ওকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসলো। চমকে উঠে চোখ মেলে দেখি আমি শুভ্রর কোলে। কিছু আর বললাম না। পরীকে চেয়ারে বসিয়ে রেখে খাবার এনে ওর মুখে খাবার তুলে ধরল শুভ্র। আমি একা খেতে পারবো
বলে প্লেট নিয়ে খেতে লাগলাম। শুভ্র আর কিছু না বলে মেয়ের মুখে ছোট্ট একটা রোস্টের টুকরা মুখে পুড়ে দিয়ে নিজে প্লেটে খাবার বেড়ে নিয়ে খেতে লাগলো। আমাদের মাঝে আর কোনো কথা হলো না। শুভ্র খেয়ে উঠে চলে গেল জান্নাতকে নিয়ে। আমি সব পরিষ্কার করে গুছিয়ে রেখে সোফায় বসে টিভি অন করলাম। একটার পর একটা চ্যানেল বদলে যাচ্ছি, কিন্তু কিছুই ভালো লাগছে না। পড়ি, ওপরে আসো তো বলেই শুভ্র ডাকলো। আমি উপরে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। কোথাও যাবে হয়তো, তাই রেডি হচ্ছে শুভ্র। শুভ্র রেডি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, পড়ি প্লিজ আর কোনো পাগলামি করো না। আমি অফিসে যাচ্ছি, 6:30 কিংবা 7টার দিকে চলে আসব। এর ভিতর কিছু যেন করো না সোনা, তোমার কিছু হলে আমি মরে যাব। শুভ্র অনেকগুলো কিস করলো পরীকে। পড়ি, আমি যেদিনই পৃথিবী থেকে সারা জীবনের জন্য চলে যাব তখন আমাকে ছেড়ে যেও, কারণ তখন তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এতটুকু সময় আমাকে দাও প্লিজ। শুভ্রর কথাগুলো আমার কলিজাতে আঘাত করলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি কই যাব শুভ্র তোমাকে ছাড়া? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমন তুমি আমার অক্সিজেন। তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচি বলো? প্লিজ আমাকে আর দূরে সরিয়ে রেখো না শুভ্র, খুব কষ্ট হয়তো। তোমাকে ছাড়া থাকতে বলেই কেঁদে উঠলাম। আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর কখনো করব না এমন কাজ যেটাতে তুমি কষ্ট পাও। আমাকে ক্ষমা করে দাও শুভ্র। পরীর কথা শুনে শুভ্র হতবাক হয়ে যায়। এই মেয়ে কি আমাকে শাস্তি দিতে গিয়ে নিজের জীবন রিস্কে অবধি নিল? এরে আমি আর কিভাবে মানুষ করব? তুমি আমাকে ভয় দেখানোর জন্য এগুলো কাজ করেছো? তা কাজগুলো করে সুখ পাইছো? প্রচুর বলেই শুভ্র বুকে কিস করলো পরী। শুভ্র একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। যাই হোক, পরী স্বাভাবিক আছে, তবুও বলা যায় না যে মাথার স্ক্রু ঢিলা কী করতে কী করে ফেলে, এদের নিয়ে কোনো বিশ্বাস নেই। সব কিছু আমি আজ থেকে ঠিক করে নিব সোনা, জাস্ট একটু সময় দাও বলে শুভ্র রুম থেকে বের হয়ে চলে গেল। আমি আমার মেয়েটাকে নিয়ে বসে আছি, শরীর প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় গায়ে জ্বর আসবে। 5 মিনিট পর শুভ্র আবার ফিরে আসলো। কিছু ফেলে গেছে শুভ্র। আবার চলে এলে যে? বলি মেডিসিন বক্স থেকে একটা ট্যাবলেট বের করে আমাকে খাইয়ে দিয়ে বলল শুয়ে থাকবা, একদম রুম থেকে বাইর হবা না। আমি আসার সময় খাবার নিয়ে আসবো বলি আমার গলার নিচে কয়েকটা কিস করে চলে গেল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েই যাচ্ছে। মানুষ কতটা ভাগ্যবান হলে এরকম একটা বর পায় জীবনে। আল্লাহ, শুভ্রের সাথেই আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও, সেটা যে কয়দিন হোক না কেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম গলা, গাল, পিঠে অনেক দাগ। দাগগুলো দেখতেও খুব ভালো লাগছে এখন। বর আমার বড্ড অভিমানী, রাগলে যা লাগে না, একদম ফিলিংস এসে বুকে ধাক্কা দেয় বলে হেসে ফেললাম। আমি জান্নাতকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল মাগরিবের আজান শুনে। ইস, আসরের নামাজটা মিস হয়ে গেল। জান্নাতও ঘুমিয়ে আছে, আমি উঠে মাগরিবের নামাজ আদায় করে বসে আছি। হঠাৎ মনে হলো আম গাছে তো দড়ি বেঁধে রাখছি, ওটা বেয়ে তো চোর আসবে বাসার ভিতর। তাই দেরি না করে রুম থেকে বের হলাম। বাবা, এত জলদি ফিরে আসলেন? শুভ্রকে কিছু বলেছেন? নিদ্রা বলল। নিদ্রা, পরীকে একবার জিজ্ঞাসা করো তো মা, শুভ্র শাস্তি হোক ও চায় কি না। যদি চায় তাহলে আমি শুভ্রকে কিছু বলতে পারবো, আর যদি সেই না চায় তাহলে আমি কি করতে পারি বলো? এই পরীর কাছ থেকে আমার অনেক কিছু শেখার বাকি আছে বাবা। আপনি ঠিকই বলেছেন, পরীর উপর সব ডিপেন্ড করছে বলে নিদ্রা রুম থেকে চলে যায়। পরী নিখুঁতভাবে শুভ্রের উপর নিজের প্রভাব ফেলছে। এবার শুভ্রের বেশ বিরক্ত লাগছে, কারণ বাবার জন্য পরী এসব করছে। পরী, বাবা চলে গেছে অনেক আগে, তাই দয়া করে আমাকে ছেড়ে দিবা। আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। শুভ্রর কথা শুনতে আমার বেশ লজ্জা লেগে গেল। যা, শুভ্র বুঝে ফেলেছে এর সাথে আমি কোনো দিকে পারিই না, সবসময় আমার উপরে থাকবে। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে শুভ্র? কখনো বালিশ, কখনো পরী নামক বউয়ের বুকে মাথা রেখে ঘুমাই। ইটস সিম্পল। দয়া করে আমাকে ছেড়ে দিবেন ম্যাম, কারণ শুভ্রের এখন একদম সময় নেই এই রোমান্টিক কার্যকর্ম করার। কিন্তু শুভ্রকে ছাড়তে একদমই মন চাচ্ছিল না আমার। উফ, আমি তো ওর সাথে অনেক রাগ করেছি, তাই ওকে ছেড়ে দিয়ে বললাম, দেখুন আমার এত শখ নেই আপনার সাথে রঙ্গ তামাশা করার, কাজের জন্য জড়িয়ে ধরেছি। আমি আমার মেয়েকে নিয়ে বাইরে বাবার কাছে গেলাম, কারণ আমি তো বাবাকে দেখিনি, শুভ্র দেখেছে। তাহলে আমার কিসের লজ্জা? তাই নো লজ্জা। এবার অনিল পরীকে দেখে লজ্জা পেয়ে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। বাবা, আপনি কখন আসলেন? এই তো ঘন্টাখানেক আগে আসছি। কিছু বলবা? না মানে ফোনে লুডো খেলতাম আপনাকে নিয়ে। আমি খুব ভালো লুডো খেলতে পারি বাবা, আপনি আমার সাথে কখনো পারবেন না। আত্মবিশ্বাস থাকা ভালো পড়ি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা মোটেও উচিত না। ওকে দাঁড়ান, আমি আরও 2 জনকে ডেকে আনছি, জোড়ায় জোড়ায় খেলবো। কিন্তু আমি যদি হারি তাহলে আপনাকে আপনার প্রিয় খাবার বানিয়ে খাওয়াবো, আর যদি জিতি তাহলে আমাকে আপনার প্রিয় কোনো স্থান ঘুরে দেখাইতে হবে। কিন্তু রাজি আছেন? সবই তো আমার প্রিয় হয়ে গেল পরী।
হারলেও প্রিয়, জিতলেও প্রিয়। তোমার তো এতে কোনো লাভ নেই। আছে বাবা, আছে। পরীর মতো চিন্তা করে দেখুন, এতে আমার কি ফায়দা আছে বলেই পরী নিদ্রার রুমের দিকে পা বাড়ালো। পরী নিদ্রার রুমে গিয়ে ওদের ডাকলো, কিন্তু নিদ্রা বলল, আমি খেলবো না, তার থেকে তোমার দাদাকে নিয়ে যাও, ও ভালো খেলে। ওকে, না খেলো। দাদা, বাবার রুমে জানতো আমি আসছি বলেই পরী শুভ্রর কাছে গিয়ে জান্নাতকে ওর কোলে দিয়ে বলল, আমি বাবার সাথে এখন লুডো খেলবো। দয়া করিয়া আপনার কন্যারে সামলান, আমি পারতাম না ওরে সামলাইতে। শুভ্র পরীর কথা শুনে রেগে গেল। পরী, আমি কিছু কাজ করতেছি তো। জানি না আপনি কি করছেন, নিজের মেয়েকে নিজেই সামলাইতে হয় জনাব বলে পরী চলে আসলো মুচকি হেসে। লেলে, কেমন লাগে? তোমার কন্যাকে দিয়েই তোমারে শায়েস্তা করব মিস্টার শুভ্র। শুভ্র জান্নাতকে নিয়ে সব কাজ বন্ধ করে ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। কথা বলছে আর বিভিন্ন কোরআনের আয়াত শেখানোর চেষ্টা করছে। আর জান্নাত স্পষ্টভাবে বাবার সাথে মুখ মিলিয়ে বলে যাচ্ছে। শুভ্র চেষ্টা করে অনেক কিছু শিখাইতে, বেশিরভাগ সময় ইংলিশেই কথা বলে জান্নাতের সাথে, যাতে ইংলিশে পাকা হয় ছোটবেলা থেকে। শুরু হয়ে গেল খেলা। অনিল আর অর্পিতা, আর এদিকে কৌশিক আর পরী। নিদ্রা শুধু বসে এদের খেলা দেখছে। খেলা জমে গেছে, কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছে না। শেষে অর্পিতা আর অনিল মিলে পরীর 4টা করিই কেটে নিল। পরী সব করি ঘরে, ছক্কা উঠছে না। পরীর মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হয় কখন যেন কান্না করে দেবে। এটা দেখে অনিল হেসে বলল, পরী, কচু শাক দিয়ে ইলিশের মাথা রেঁধে ফেলো কেমন? এবার পরী কেঁদেই ফেলল। আপনি কচু শাক খাওয়ার লোভে তাই বলে আমার 4খানা করিয়ে কেটে দিলেন। আমি এখন এই 4টা রাজপুত্র নিয়ে কিটা করি? অনিল সহ সবাই ভেবাচাকা খেয়ে গেল পরীর কথায়। এটা কি মেয়েরে যে লুডু 4টা করিকে রাজপুত্র বলছে? এই পরী চিন্তা করছে কেন? তোমার দাদা আছে তো বলি। খেলা চালিয়ে গেল। এবার কৌশিক অত্যন্ত কৌশলে চাল দিতে থাকলো, কিন্তু পরী যখন পোয়া উঠল, আবার বলে উঠল, আমার দুঃখিনী পড়ছে। পরীর করি সম্পর্কে এমন অদ্ভুত নাম শুনে নিদ্রা জোরে হেসে উঠল। এই পরী তুমি বড়ই অদ্ভুত। শেষে পরীরা হেরে গেল। ওরা বাবা মেয়ে জিতে গেল। কৌশিক পরীর অবস্থা দেখে বলল, এত সিরিয়াসভাবে কেন নিচ্ছ? পরের বার আমরা জিতব। অনিতা এসে সবাইকে রাতের খাবারের জন্য ডেকে গেল। সবাই উঠে ডাইনিং রুমে চলে গেল। অনিতা শুভ্রের রুমে গিয়ে দেখলো শুভ্র শুয়ে আছে, আর জান্নাত ওর বাবাকে গালে পিঠে চুমো খাচ্ছে আর বা বলে অস্পষ্ট ভাষায় অনেক কথা বলছে। শুভ্র ও কথার জবাব দিচ্ছে আর হেসে যাচ্ছে। অনিতা পাশে এসে বলল, জান্নাত কিন্তু তুই বলতেই পাগল। পরীকেও চায় না তুই থাকবি। আচ্ছা শুভ্র, পরী কি আর পড়াশোনা করবে না? মা, বৌদির সাথে একদিন বাইরে গিয়ে ওর ভিতর কতটা চেঞ্জ আসছে সেটা আমি বেশ বুঝতে পারছি। আর ওর মাথায় যে কুবুদ্ধি আমায় আস্ত রাখবে না, ও এতেই বেশ। ওর পরিবর্তন আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। যেভাবে আছে সেভাবেই থাকতে দাও। আর ও তো একটা পড়াচোর, একবার পড়া থেকে মাপ পাইছে না। আর একবার বলল যদি ও পড়তে চায় তখন আমাকে বলতে এসো। মাঝে প্রায় 2 বছর পার হয়ে গেছে, উন্মুক্ত ছাড়া ওকে আর কোথাও ভর্তি করা যাবে না। আচ্ছা চল নিচে, খাবার দিচ্ছি বলে জান্নাতকে নিয়ে অনিতা চলে যায়। তুমি তো আর তোমার বৌমারে চেনো না মা। আমার সাথে লাগতে বললে ওকে কোমর বেঁধে লাগবে, আর পড়ার কথা বললে চুপসে যাবে। সেই রকমই মেয়ে। ওর মতো মেয়ে দুনিয়াতে এক পিসই আছে, কারণ শুভ্রকে জ্বালানোর জন্য এই একটা মেয়েই পয়দা হয়েছে দুনিয়াতে। সবাই খেতে বসেছে। অনিতা, কাল পরী আমার জন্য স্পেশাল রান্না করবে, ওকে কিন্তু হেল্প করবা না। ও চ্যালেঞ্জ করছিল, হেরে গেছে, তাই ওকেই করতে হবে বলে অনিল পরীর দিকে তাকালো। পরী কিছু না বলে শুধু হাসলো। পরী একটা কথা চিন্তা করে দেখলো, এই কয়েকদিনে শুভ্রর অঝাল তরকারিগুলোতে অভ্যস্ত হয়ে গেছে ও। সিলেট থাকতে শুভ্র চ্যালেঞ্জ করেছিল, এটা ওকে নাকি রেগুলার খেতে হবে। মনে হয় সব কথাই ফলে গেছে, সেটা ইচ্ছে হোক কিংবা অনিচ্ছাকৃত হোক। ফলেছে তো। শুভ্র এসে কারোর সাথে কোনো কথা না বলে খেয়ে উঠে চলে গেল। শুভ্র ছাদে এসে সিগারেট ধরালো। রুমি আর খেতে পারে না জান্নাতের জন্য। অনেকক্ষণ ছাদে কাটিয়ে দিল। তারপর নিচে এসে দেখে জান্নাত ঘুমিয়ে গেছে, সাথে পরীও। কিন্তু জান্নাতকে দোলনায় কেন শুয়ে রাখছে পরী? সোফায় জান্নাতের সব জিনিস, তার মানে শুভ্রকে আজ বেরিয়ে শুতে হবে। পরী, তোমার চালকে আমি বুঝি না ভাবছো? আমি এবার কম কিসের? শুভ্র ফ্লোরে জায়গা করে শুয়ে পড়ল। শুভ্র নিচে শুইল। 2.5 বছরের বেশি সময় হবে শুভ্র আমার কাছে এক বিছানায় পুরো রাত শোয়া না। সময়টাই সেই রকম ছিল না হয়তো, কিন্তু এখন তো শুতে পারতো আমার কাছে। চোখে পানি চিকচিক করছে পরীর। আমি সোজা গিয়ে শুভ্রর গা থেকে কম্বল কেড়ে নিয়ে বললাম, উপরে শোবে আসো। বিরক্ত করো না তো, আমার খুব ঘুম পাইছে পরী। কিসের ঘুম বলে শুভ্রের হাত ধরে টানতে লাগলাম, কিন্তু একটুও নড়াইতে পারলাম না। ক্লান্ত হয়ে অবশেষে বললাম, শুভ্র, ভালো হবে না কিন্তু তুমি উঠবা? বললাম তো না। এক কথা কতবার বলতে হয়? আমি ঘুমাবো বলেই শুভ্র আমার হাত থেকে কম্বলটা কেড়ে নিয়ে শুয়ে পড়ল। ওহ, আমাকে আর তোমার ভালো লাগে না তাই না? নতুন কাউকে পেয়ে গেছো নিশ্চয়ই। আমার থেকে রুচি উঠে গেছে তো, তাই আমাকে আর ভালো লাগে না। আমিও বুঝতে চাই না
স্যাস্টার মতো বারবার তোমার কাছে যাই? পরি, একদম বাজে কথা বলবে না, আমার ভালো লাগছে না। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঘুমিয়ে নিকুচি করছি আমি বলে রুম থেকে বের হয়ে আসলাম আর বাহির থেকে দরজা আটকে দিয়ে ছাদে এসে কান্না করতে লাগলাম। সুব্রত জলদি উঠে দরজা খুলতে গিয়ে আর খুলতে পারে না। আল্লাহ, একটু বদমাইশি করতে গিয়ে কি করে ফেললাম। ওর মাথায় যে স্ক্রু ঢিলা কি করতে যে কি করে আল্লাহ ভালো জানে। কাকে ডাকবো এই সময়? সবাই তো ঘুমিয়ে পড়ছে। আর লজ্জারও বিষয়, বউ এত রাতে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। শুভ্রর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 1 ঘন্টার বেশি সময়ের পর আমি আবার রুমে ঢুকলাম। এসে দেখি শুভ্র বেডে শুয়ে আছি। অবাক হলাম না। ও এই রকমই বলে শুয়ে পড়লাম। কেবল ঘুম আসছে আর এমন সময় কারো স্পর্শে ঘুম ভেঙে গেল। বাইরে কেন গিয়েছিলে? তাও দরজা বন্ধ করে দিয়ে শুভ্র প্রচণ্ড রাগি চোখে পরি 2 হাত চেপে ধরে কথাগুলো বলল। ছাড়ো বলছি। সুখে গিয়েছিলাম ছাদে। তোমাকে শায়েস্তা করতে হবে না। আবার তুই এত রাতে ছাদে গেছিস? তোকে ছাদে যাইতে নিষেধ করছিলাম না? তুমি কেডা যে তোমার কথা শুনতে হইব? এই ভাষা ঠিক কর বলছি। তাছাড়া এখানেই তোকে খুন করব। কতবার নিষেধ করছি শুদ্ধ ভাষায় কথা বলবি? করো খুন। আমি কি নিষেধ করছি? বলে পরি নিজের হাত শুভ্রের কাছ থেকে ছুটিয়ে পাশে ফিরে শুয়ে পড়ল। পরি, পড়ালেখা করবা নতুন করে? পরি পিছন দিক ফিরে বলল, একদম না, অনেক কষ্ট ছুট পাইছি পড়াশোনা থেকে, আর পড়তে পারবো না। আমার ভাল লাগে না পড়ালেখা করতে। শুভ্র নামে বিশ্ববিদ্যালয়ে পড়তেই আমার বেশি ভালো লাগে। যদি কখনো আমি বদলে যাই তখন কি করবা পরি? নিজের তো একটা লাইফ আছে তোমার। মাও তো ইন্টার পাস। বাবা কি তাকে ছেড়ে গেছে নাকি? তাছাড়া দিদুনকেও তো দাদু ছেড়ে যায়নি, তাহলে তুমি কেমনে ছেড়ে যাবা শুভ্র? আমার লাইফ তুমি, তোমাকে ছাড়া আমি শূন্য। শুভ্র চোখে পানি এসে গেল। আমার অত্যাধিক শিক্ষিত বোর দরকার নেই পরি। আমি তোমাকে এভাবে দেখি পছন্দ করছি, তাই এভাবেই চাই। আর জান্নাত, ওকে আমরা হাফিজি লাইনে পড়াবো। কি ঠিক তো? শুভ্র কেবল পরির গায়ে হাত দিয়েছে, অমনি পরি হাত ছিটকানি দিয়ে ফেলে দিয়ে বলল, বেডে জায়গা দিচ্ছি তাই বলে শরীরে না। তোমার সাথে আমার ঝগড়া চলছে, সেটা কিন্তু তুমি ভুলে যাবা না একদম। আচ্ছা, দিলাম না। তুমি এমনি আসবে আমার কাছে, তখন কিন্তু আমি ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করব। এখন আসলা না তো পরে টের পাইবা। কখনো না। আমি তো যাবই না। ওকে ডিয়ার, সেটা একটু পরেই দেখা যাবে। 10 মিনিট সময় লাগবে না আমার কাছে তোমাকে নিয়ে আসতে। বলেই শুভ্র উঠে গেঞ্জিটা খুলে ফেলে। পরি এবার উঠে বসলো। এই লোভ দেখাও কেন? পোশাক পরে বলছি। নো চিটিং। ওকে বলতেই একটা কল আসলো শুভ্রর ফোনে। এত রাতে কল, তাও ভিডিও কল! ও মাই গড তন্নি, এটা কেমন করে সম্ভব? মিরাক্কেলভাবে সঠিক সময়ে কলটা আসলো। বেশ, বউকে কাছে নিয়ে আসার সোর্স পাইছি। কল রিসিভ করে বলল, হ্যাঁ তন্নি, তুমি এত রাতে কল দিছো? শুভ্র, আমি সিরিয়াস। তুমি নাকি বিয়ে করেছো? তোমার মেয়েও নাকি আছে? শুভ্র কলটা চট করে কেটে দেয়। ফোনটা বন্ধ করে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। নিজের কাজের জন্য কারো মন নিয়ে খেলা শুভ্রের একদম পছন্দ না, কারণ তন্নি শুভ্রকে খুব ভালোবাসত। তন্নির কথা শুনে পরি তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর সাথে কথা বলছিল শুভ্র? খুব খারাপ। ওই, তুমি জানা সত্ত্বেও কেন ওর ফোন রিসিভ করছো? শুভ্র, কথা বলছো না কেন? পরি এবার বেড থেকে নেমে শুভ্রের দিকে এসে দেখলো ও চোখ বন্ধ করে আছে। সেটা দেখে আরও রেগে গেল। শুভ্র, আমি কিছু বলছি আর তুমি চুপ করে আছো? শুভ্র চোখ খুলে হাত ইশারা করে বলল, আমি এখন ঘুমাবো, তাই নো ডিস্টার্ব। আমার ঘুম ছুটিয়ে দিয়ে ঘুমানো হচ্ছে? ঘুমানো বের করছি। দাঁড়াও বলে শুভ্রের বুকে কয়েকটা কিল দিয়ে বললাম, বউ কাছে থাকতে অন্য মেয়ের সাথে কথা বলা? শুভ্র এবার পরীকে এক টানে বুকের ভিতর নিয়ে ঘড়িতে চেয়ে বলল, 6 মিনিট সময় লাগছে পরী আমার কাছে তোমাকে আনতে। এবার কি হবে? পরু শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বসে পড়ল। কি হবে মানে? রোমান্স হবে, সেটা আর বলতে আছে নাকি? বলেই পরি শুভ্র 2 চোখের উপর 2টা কিস করলো। তুমি ভালো করেই জানো শুভ্র, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, তবুও কেন কষ্ট দাও আমাকে? তোমার উপর শুধু আমার হক আছে। আর কারো না বলেই ফিকরে কান্না করতে লাগলো পরি। এই চুপ, কই কষ্ট দিলাম? তোমার সাথকে আমি কখনো ছাড়ছি? তোমার পিছিয়ে পিছিয়ে আসি তোমার কাছে একটু ভালোবাসা পেতে এবং দিতে। ধমক দাও কেন? একদম আমাকে ভালোবাসো না তুমি। মিথ্যা বলে কেন ভোলাচ্ছ আমায়? শুভ্র আবার পরীকে বুকে টেনে নেয়। আল্লাহর কসম খেয়ে বলছি, যতবার দূরে যাবি ততবারই তোকে এভাবেই নিজের কাছে আষ্টে পৃষ্ঠে টেনে নিয়ে আসবো। বারবার আমার বানিয়েই ছাড়বো। কারণ শুভ্রের পরী নামক এই দেবীটাকে শুভ্র খুব ভালোবাসি। এক মুহূর্ত ছাড়তে রাজি না আমি। পরীর উপর শুধু শুভ্রের রাজত্ব বলেই শুভ্র পরীর বুকে মুখ ডুবালো। শুভ্র ছাড়ো, আমি জানি তুমি কাল সব ভুলে যাবে, আবার আমাকে কষ্ট দিবা। পরি, কষ্ট ছাড়া ভালোবাসা জমে না। আই লাভ ইউ মাই দিবি। বলেই শুভ্র পুরোপুরি পরীর নেশায় মগ্ন হয়ে গেল। একের পর এক কিস করেই যাচ্ছে শুভ্র। আজ মনে হয় পাগল করে ছাড়বে পরীকে শুভ্র।
আই লাভ ইউ টু মাই। আর বলার সুযোগ দিল না শুভ্র, তার আগে পরীর ঠোঁট ওর দখলে। এখন আর কোনো কথা শুনবে না শুভ্র, পুরোপুরি পরীকে চায় সে। পরিপূর্ণ দুটি হৃদয় ভালোবাসায় আবার সিক্ত হয়ে গেল। পরদিন শুভ্র অফিসে কাজ করছিল, এমন সময় অনিল ওকে কল দিয়ে ওর অফিসে শুভ্রকে যেতে বলল। শুভ্র বুঝলো পরীর ব্যাপারে বাবা ওকে কিছু বলবে হয়তো, তাই শুভ্র আর দেরি না করে ওর বাবার অফিসে চলে আসলো। শুভ্র প্রায় ৪৫ মিনিট বসে আছে, তবুও বাবার দেখা নেই। শুভ্র চুপ করে ওয়েট করছে ওর বাবার জন্য। আরও ১৫ মিনিট পর শুভ্রকে নিয়ে অনিল অফিস থেকে বের হলো। শুভ্র জানে না ওর বাবা ওকে কোথায় নিয়ে যাচ্ছে। ২ ঘন্টার পথ পেরিয়ে নিজে ড্রাইভ করে শহর থেকে একদম বাইরে চলে আসলো অনিল। এর ভিতর শুভ্র একটা কথাও বলেনি, শুধু চারপাশ দেখছিল। এই প্রথম ওর বাবা ওকে সময় দিচ্ছে। কখনো বাবাকে কাছে পায়নি শুভ্র। শুভ্রকে সবসময় এড়িয়ে চলেছে ওর বাবা। প্রাকৃতিক পরিবেশটা শুভ্রের খুব ভালো লাগছে। আরও খানিকটা সময় পরে ওরা একটা বাংলোতে আসলো। দারোয়ান গেট খুলে দিতেই ভেতরে ঢুকলো গাড়ি। গাড়ি থেকে দুজনেই নেমে একটা ছোট্ট দিঘির কাছে এসে সিঁড়ির উপর শুভ্রকে নিয়ে বসে পড়ল অনিল। পরিবেশটা অপূর্ব। ঢাকার বাইরে অনেকটা নির্জন জায়গায় এত সুন্দর একটা বাংলো, জাস্ট ওয়াও। শুভ্র, এটা আমার সব থেকে প্রিয় জায়গা। পরীকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওর এখনও সময় হয়নি, তাই তোকে নিয়ে আসলাম। বাবা, এটা কি আমাদের বাংলো? অনিল কোনো কথার জবাব না দিয়ে বলল, পরীর পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তুই হয়তো জানিস না, যেদিন ওকে প্রথম সিঁদুর পরিয়েছিলি সেদিন ওর উপর কতটা ঝড়ঝাপটা এসে আঘাত করেছিল। ও সুইসাইড অবধি করতে গিয়েছিল। হয়তো তোর সাথে ওর আবার মিল হবে বলে আজও এখানে। আসলে শুভ্র জানতো না পরি সুইসাইড করতে গিয়েছিল। শুভ্রের চোখে জল চলে আসলো, কিন্তু বাবার সামনে নিজেকে সর্বোচ্চ কঠোরভাবে উপস্থাপন করলো। তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। অনিল অনিতাকে কল দিয়ে বলল, শুভ্র একটা কাজে ওর কাছে আছে, ফিরতে দেরি হবে, বাইরে থেকেই খেয়ে যাবে, তারা যেন খেয়ে নেয়। তোর নিজের মায়ের কথা কি একটুও জানতে মন চায় না? সে কোথায় আছে, কেমন আছে, কেন তোর কাছ থেকে দূরে? এমন সময় মাগরিবের আজান দেয়। বাবা, আমি নামাজ পড়বো, চল এখান থেকে। শুভ্রকে নিয়ে বাংলোর ভিতরে ঢুকলো অনিল। শুভ্র অজু করে নামাজ পড়ে নিল। অনিল ডাইনিং রুমে বসে শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্র সেখানে বসে বলল, বাবা, মা কষ্ট পাবে যদি এসব কথা জানে, তার থেকে এসব কথা না তোলাই ভালো। এবার অনিল শুভ্রর সামনে বসে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র, আমি আর পারছি না। অনেক বছর ধরে তোর জন্য কথাগুলো জমিয়ে রাখছি শুধু তোকে বলবো বলে, আর তুই শুনতে চাচ্ছিস না। তবুও শুভ্র কঠিনভাবে চুপ করে থাকে। এমন সময় একটা মহিলা ৫০ বছর বয়স হবে এসে বলল, দাদা, সব রেডি করে রাখছি, খাবার খাবেন, আসেন। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। শুভ্র একটু অবাক হলো, কারণ এই মহিলাটাও কাঁদছিল। শুভ্র কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে সব। অনিল শুভ্রকে নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। সব শুভ্রের পছন্দের খাবার। কিন্তু বাবা তো কোনোদিন শুভ্রের কোনো পছন্দই জানে না, তাহলে এত সব জানলো কিভাবে? খাবার টেবিলের পাশে আরও ২ দম্পতি দাঁড়িয়েছিল, একই বয়স প্রায় তাদের। শুভ্র এবার বলল, আপনারাও বসেন, আমরা সব একসাথে খাই। দাদা, আপনার ছেলেটা একদম দিদির মতো হয়েছে। একই স্বভাব, আমাদের ছাড়া কখনো খেতে বসেনি, তার ছেলেও এমন কাজ করছে বলেই অপর মহিলা ডুকরে কেঁদে উঠল। শুভ্রের বুকের ভিতর কষ্ট হতে লাগলো। তার মানে এখন ওর মায়ের বাসায় আছে শুভ্র? এবার শুভ্র উঠে বলল, বাবা, বাসায় চলো, চলো, আমার খিদা নেই। শুভ্র বলে কঠিন গলায় অনিল ওর দিকে তাকিয়ে চোখ গরম করলো। শুভ্র আবার বসে পড়ল। সকলের সাথে খাবার খেয়ে নিল চুপ করে। শুভ্রকে নিয়ে একটা রুমে গেল অনিল। এখানে আমি আর তোর মা বেশ সময় কাটিয়েছি। এখানে তোর জন্মের সূচনা। এখানে যারা আছে তাদের নিয়ে তোর মা থাকতো যখন আমি থাকতাম না কাছে। তাছাড়া তোর মা যখন বাংলাদেশে আসতো এখানেই থেকে গেছে। উনি এখন কই বাবা? তাকে দেখছি না যে। অনিলের কলিজা মোচড় দিয়ে উঠল শুভ্রের কথা শুনে। শুভ্রকে নিয়ে বেডরুমে গেল অনিল, যেখানে মাধুরী আর ও থাকতো। শুভ্র রুমের ভিতরে ঢুকলে অনিল সব লাইট জ্বালায়। শুভ্র ওর বাবার সাথে যাকে দেখলো মনে হয় শুভ্রের পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। বাবা, কাজল আন্টি তোমার সাথে? ও কাজল না, শি ইজ মাই ওয়াইফ মাধুরী। তোকে মিথ্যা বলা হয়েছিল। অনেক কাহিনী বলতে চাচ্ছি না এখন। শুভ্র ধপ করে ফ্লোরে বসে পড়ল। এটা ওর মা? উনি তো দুনিয়াতে নেই। শুভ্র অনেকবার তার করুণ কাহিনী কাজল আন্টির বাবা মা সহ তার পরিবারের কাছ থেকে শুনেছে। কোনো মানুষ যে এত কষ্ট পেয়েছে একটা মানুষের জন্য, আর সেটা তার বাবা, এবং সে ছিল, তার সব ছিল, কিন্তু ভালোবাসার মানুষ ছিল না। এটা আমার মা? শুভ্র, কতটা বছর তার বাসায় কাটিয়েছিস, কিন্তু মাকে চিনতে পারিসনি। তোর তো অনেক মেধা, তবু কেন বুঝতে পারিসনি? কেন তোকে অন্যের কাছে শুনতে হলো তোর মাধুরী নামে একটা মা আছে? কেন আমাকে তোকে এখানে নিয়ে এসে তোর মাকে দেখাতে হলো? বাবা, আমার একটা মা আছে,
তার আরও দুটা নিজের সন্তান আছে, তার থেকে আমি তার কাছে প্রিয় সন্তান। তুমি কখনো আমার সময় দাওনি। তুমি তো নিজের সন্তানকে ভালোবাসছো, কিন্তু আমার মা জানতো যে আমি তার গর্ভে জন্মানি, তবুও আমি তার পুরো দুনিয়া। তাই আমার মা সম্পর্কে দ্বিতীয় ধারণা আমার কখনো জন্মায়নি। আমার ভালো লাগছে না, বাসায় চলো, রাত হয়ে যাচ্ছে। খাবারগুলো কিন্তু তোর মায়ের প্রিয় ছিল, তাই শেষ যেদিন তোর মায়ের সাথে খেয়েছি সব মেনু আজ করা হয়েছে। সব ঠিক আছে, কিন্তু তোর মায়ের জায়গায় তুই। অনিতা তোকে এত চেষ্টা করেছে খাবার ব্যাপারে তার মতো করতে, কিন্তু সে সফল হতে পারেনি। তুই মাধুরীর মতোই খাবার খাস। বাবা বাসায় চলো, এই প্রথম কঠিনভাবে বলল শুভ্র ওর বাবাকে এবং সাথে নিয়ে গেল। শুভ্র বাসার পথে গাড়ি নিয়ে রওনা দিল। এবার নিজেই ড্রাইভ করছে আর অনিল বারবার চোখ মুছে যাচ্ছে। শুভ্র, তুই অনেক কঠিন মানুষ। শুধু কঠিন না, অত্যাধিক নিষ্ঠুরও। তোর মায়ের জন্য একটুও কষ্ট হয় না? না। বলে রাত 11টার দিকে বাবাকে নিয়ে বাসায় ফিরল শুভ্র। ডাইনিং রুমে এসে শুভ্র বলল, বাবা, মা যদি কিছু টের পায় আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বাসা থেকে বের হয়ে চলে যাব, আর কখনো বাসায় আসবো না। এখন সব তোমার হাতে। শুভ্র রুমে এসে দেখে জান্নাত ঘুমিয়ে গেছে আর পরি বেলকনিতে দাঁড়িয়ে আছে। শুভ্র শার্টটা খুলে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে 3/4 প্যান্ট আর টি-শার্ট পরে পরির কাছে গেল। অসংখ্যবার কল আর মেসেজ দিয়েছে পরি। শুভ্র ইচ্ছা করে পরির সাথে কন্ট্যাক্ট আর করেনি পুরো দিনই। পরি, ডিনার করেছো? না। আর আমি না করলেই বাকি। আমার তো খোঁজ নেওয়ার কেউ নাই বলে নাক টানল পরি, কারণ ও নিঃশব্দে কান্না করছে। শুভ্র আর কিছু না বলে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। শুভ্রের ব্যবহারে পরি অত্যন্ত কষ্ট পেয়ে কেঁদে উঠল ফুপিয়ে। শুভ্র চুপ করে শুয়ে আছে। যা হচ্ছে ওর বুকের ভিতর শুধু ও জানে। সব কিছু এক নিমিষেই শেষ হয়ে গেছে। দুটা মা, একটা অতীত আর একটা বর্তমান। পরি রুমে এসে বেডে শুয়ে পড়ে। অনেকক্ষণ পর একদম শুভ্রের বুকের ভিতর ঢুকে ওকে জড়িয়ে ধরল। শুভ্র কিছুই বলছে না। পরি, আমাকে তুমি কতটা ভালোবাসো? শুভ্রের কথা শুনে পরি চমকে ওঠে। শুভ্র এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? এই কথা বলছো কেন শুভ্র? এবার শুভ্র চিৎকার করে ওঠে। যা বলছি জাস্ট তার জবাব দে। শুভ্রর ধমকে পরি ভয় পেয়ে যায়। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি শুভ্র। তুমি তো সব জানো, তাহলে কেন প্রশ্ন করছো? এবার শুভ্র পরীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে বসে লাইটটা জ্বালায়। শুভ্র কাঁদছিল এতক্ষণ। চোখ দুটো লাল হয়ে আছে। অজানা ভয়ে আমার বুক ধকধক করে উঠল। শুভ্র, কি হয়েছে তোমার? আমাকে বলো। তুমি কাঁদছো কেন? আমার কি কোনো ব্যবহারে তুমি কষ্ট পাইছো? আমাকে বলো, আমি নিজেকে শুধরে নিব। আমাকে যখন এতই ভালোবাসিস, তাহলে আমাকে ছেড়ে গিয়েছিলি কেন? তোর একবারও মনে পড়েনি আমার কি হবে? 6টা মাস আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার জীবন তুই শেষ করে দিয়েছিস পরি। কেন করছিলি এরকম? শক্ত করে পরির হাত ধরে শুভ্র। আমার খুব বড় ভুল হয়ে গেছে শুভ্র, আর কথাটা বলো না আমাকে। আমি নিজেকে ক্ষমা করতে পারি না এই জন্য। একা একা থেকে আমি বুঝেছি তখন তুমি নেই যে জীবনে, সে হলো মরণ। আর কখনো এমন কাজ করব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। বলো তোমার কি হয়েছে? এবার শুভ্র যেন পাগল হয়ে যায়। একদম পরির কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? প্রমিস কর। শুভ্র, তুমি কি সব বলছো? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? তুমি জানো না আমি তোমাকে কতটা চাই? বলে পরি কাঁদতে লাগলো। তুমি বারবার একই কথা বলে কেন আমাকে আঘাত করছো? শুভ্রর কোনো দিকে খেয়াল নেই। ও আবার বলে উঠল, কোরআন বুকে নিয়ে বল, আমাকে ছেড়ে যাবি না? পরি তাই করে। তবুও শুভ্রর মন মানে না। জান্নাতকে ছুঁয়ে বল, আমাকে ছেড়ে যাবি না কখনো? সেটাও পরি করে। না, এভাবে না। আল্লাহর নামে ওয়াদা করে বল। পরি সেটাও করে না। পরি, আমার মন মানছে না। শুভ্রের মা যেমন ছোট্ট শুভ্র আর ও বাবাকে ছেড়ে গেছে চিরদিনের জন্য, তুমিও আমাকে আর জান্নাতকে ছেড়ে যাবে। আমাকে ছুঁয়ে বলো, কখনো আমাদের ছেড়ে চলে যাবে না। এবার পরি এসে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছেড়ে আমি কই যাব শুভ্র? আমার পুরো জীবনই তো তুমি। বলেই পরি কয়েকটা কিস করে শুভ্রের বুকে। শুভ্র এবার ফিকরে মা মা বলে কেঁদে ওঠে, ছোট বাচ্চার মতো। কান্না থামছেই না, পাগলের মতো আচরণ করছে। মানুষ কতটা আঘাত পেলে এরকম করে? তাও আবার ওর মতো কঠিন একটা মানুষ। শুভ্রর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার মা শুধু এই শুভ্রের মা, আর কারো না। আমাকে পৃথিবীতে কেন আনতে গেল মা? আমি তো এটা চাইনি। আমি তোমাকে এখন কই কেমনে খুঁজে পাবো মা? পরি, আজ আমি অনেক কষ্ট পাইছি। কেন আমি দুনিয়াতে আসলাম? মনে হয় আমার জন্য সব কিছু হয়েছে। সব কিছুর জন্য আমি দায়ী বলে কান্নায় ভেঙে পড়ে শুভ্র। পরি, কেন কেউ কখনো শুভ্রের মায়ের জন্য এভাবে আর্তনাদের চিৎকার শুনেনি? পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। চোখের পানিতে গেঞ্জির খানিকটা ভিজে গেছে অবধি। শুভ্রকে শক্ত করে পরি আবার জড়িয়ে ধরে নিজের ঠোঁট দিয়ে শুভ্রের ঠোঁট চেপে ধরে, কারণ শুভ্রকে কিছুতেই থামানো যাচ্ছিল না। দুজনেরই চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। পরি এবার শুভ্রের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, একদম এমন কথা বলবা না।
তুমি আমার জন্য, শুধু এই পরীর জন্য পৃথিবীতে আসছো। এরকম কেন করছো বলো? আমার খুব কষ্ট হচ্ছে শুভ্র। কেন আমাকে কষ্ট দিচ্ছ? কি হয়েছে তুমি বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। যখন তোমার ইচ্ছে হয় তখন বলো। না বললেও আর কখনো শুনতে চাইবো না। অনেকক্ষণ শুভ্র চুপ করে থাকে পরীর বুকে। পরী, বাবাকে ভালোবাসার বিকল্প মানুষ ছিল, তাই উনি এখনও বেঁচে আছেন। তুমি ছাড়া কিন্তু আমার বিকল্প কেউ নেই। তুমি আমাকে এবার ছেড়ে গেলে কিন্তু আমি পাগল হয়ে যাব। আমার শুধু জান্নাতকে দিয়ে একদমই চলবে না। আমার তোমাকেও চাই পরি। আমাকে কখনো কষ্ট দিও না প্লিজ। বাবা তোমাকে কিছু বলছে শুভ্র? আমি যতই কষ্ট দিই না কেন তোমাকে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো পরি? পরি একদম শুভ্রের বুকের কাছে গিয়ে একটার পর একটা কিস করছে আর বলছে, আমি কতবার তোমাকে বলবো, বোঝো না তুমি? নিজের কলিজে বের করে কি তোমাকে দেখিয়ে বোঝাতে হবে যে পরি তার শুভ্রকে কতটা ভালোবাসে? শুভ্র আর কিছু না বলে পরির কোলে শুয়ে চোখ মুছে ঠান্ডা গলায় বলল, খাবার কেন খাওনি? ইচ্ছা হয়নি তাই খায়নি। বাদ দাও তো। আর শোনো, আল্লাহকে যেমন ভালোবাসি এবং দিন দিন ভালোবাসা বৃদ্ধি পায়, তেমন ওনার পর আমি দুনিয়াতে একমাত্র তোমাকেই ভালোবাসি। আর এই সত্যটা ইনশাল্লাহ কোনো দিন বদলাবে না। যাও খাবার খেয়ে আসো। না, আমার তোমার কাছে থাকতেই বেশি ভালো লাগছে। প্রতিদিন তো খাই, একদিন না খেলে অসুবিধা হবে না শুভ্র? এবার শুভ্র উঠে রুম থেকে বের হয়ে গেল। পরি ওভাবেই বসে রয়েছে। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে বলল, খেয়ে নাও। তুমি খাইছো? আমার মায়ের পছন্দের সব খাবার, কিন্তু বিশ্বাস করো খাবার আমার গলা দিয়ে একদম নামতে চাচ্ছিল না। আমি বাবার সামনে কিছু বলতে পারিনি। আমি যদি ইমোশনাল হয়ে পড়তাম, বাবা আর নিজের মধ্যে থাকতে পারতো না। পুরো পরিবারে অশান্তির সৃষ্টি করতো বাবা। আমি ছেলে হয়ে মাকে কেমনে কষ্ট দেই বলো? আচ্ছা, পরে আমরা এ বিষয়ে কথা বলবো। এখন একদম চুপ করে বসে থাকবা এখানে। কিন্তু পরি কিছুই বুঝতে পারল না আসল সমস্যাটা কি। হাত ধুয়ে এসে প্লেটটা হাতে নিয়ে শুভ্রের মুখে এক লোকমা ভাত তুলে ধরল। শুভ্র, আমি কিন্তু প্রথম তোমাকে খাওয়াই দিচ্ছি, তাই না করবা না কিন্তু। শুভ্র পরির হাতে কিস করে বলল, আমি জানি। শুভ্রকে পরি খাওয়াই দিচ্ছে। শুভ্র এক মনে খাবার খাচ্ছে আর গভীর চিন্তা করছে। পরি, বাকিটা তুমি খাও, আমি আর খাবো না বলেই শুভ্র পানি খেয়ে একটা সিগারেট নিয়ে বেলকনিতে চলে গেল। পরি খাওয়া কমপ্লিট করে নিচে সব কিছু রেখে আসে। পরি বেলকনিতে গিয়ে দেখে শুভ্র আবার নতুন করে সিগারেট ধরালো। হয়তো অনেক টেনশন করছে। শুভ্র লম্বা একটা সিগারেটের টান দিতেই পরি সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে শুভ্র ঠোঁট দুটি নিজে ঠোঁটে নেয়। কিন্তু সিগারেটের ধোঁয়া পরির মুখে চলে যায়। পরি শুভ্রকে ছেড়ে দিয়ে খুক খুক করে কাশি দিতে লাগলো। এবার শুভ্র উচ্চস্বরে হেসে বলল, কি কিস করার শখ মিটে গেছে? তুমি এগুলো খাওয়া ছেড়ে দিবে? এটা খাওয়ার জিনিস হলো? দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো এখন খুবই কম খাই পরি, দিনে 3-4টা, এর বেশি না। তবে একটা নির্দিষ্ট সময় এটাও ছেড়ে দিবে ইনশাল্লাহ। ওকে চলো ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। বলে শুভ্র রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর ওর আসছে না। বারবার বাবার কথাগুলো মনে পড়ছে। অনেকক্ষণ পর পরি এবার ওর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। পরি, তুমি ঘুমাওনি এখনো? না। পরি শুভ্রর চুলে হাত বুলিয়ে যাচ্ছে। পরি, জান্নাত শুধু আমার মেয়ে না, আমার কাছ থেকে হারিয়ে যাওয়া নিষ্পাপ শুধু একমাত্র শুভ্রর মা। ওকে কিন্তু তুমি কখনো কষ্ট দিবে না। আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা তুমি ঘুমাও তো। শুভ্র একসময় গভীর ঘুমে মগ্ন হয়ে যায় আর পরি সারাটা রাত জেগে থাকে। ফজরের আজানের দিকে ঘুমিয়ে পড়ে। শুভ্র ভোরে উঠে ফজরের নামাজ পড়ে পরীকে ডাক দেয়, কিন্তু ও আর উঠতে চায় না। শেষে শুভ্র ওকে কোলে নিয়ে গিয়ে ওয়াশরুমে রেখে শাওয়ার চালু করে দেয়। পানি গায়ে পড়তেই পরি চিল্লায় উঠে বলল, এটা কি হলো? এই ভোরে আমাকে এখানে দাঁড় করলা? যাও নামাজ পড়ে আবার ঘুমাও। শুভ্র পরীকে নিয়ে ভিজছে একসাথে। পরি শুভ্রকে জড়িয়ে ধরে বলল, শুভ্র, ভালো করে বললেই পারতা। আমি ভেবে পাই না শুভ্র, আমার মতো মেয়ের জীবনে তোমার মতো হীরা আসলে কিভাবে? শুভ্র পরীর কপাল একটা কিস করে বলল, আমি না, তুমি আমার জীবনে পরশ পাথর হয়ে আসছো, যার শুকরিয়া আমি আদায় করতে পারবো না। ফ্রেশ হওয়া বলে শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সব কাজ কমপ্লিট করে এসে নামাজ পড়ে শুভ্রকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পরি। তারপর থেকে অনিতার সাথে আরও বেশি করে সময় কাটাতে লাগলো শুভ্র। এই মাটাকে শুভ্র খুব ভালোবাসে। এভাবে ওদের সুখের দিনগুলো কাটতে লাগলো। বাসায় অর্পিতার বিয়ের কথা চলছে। পাত্র খুব ভালো পরিবারের ছেলে এবং ছেলেটিও অনেক চমৎকার, তাই পরিবার রাজি হয়ে গেছে। কিন্তু শুভ্রের মনে খটকা লাগলো, কারণ অর্পিতার হবু বর মানে রনক আকিকের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। আকিক কোনো প্ল্যান করে কাজটি করেনি তো? শুভ্র সরাসরি রনককে ওর অফিসে ডাকে। দুপুরের পর রনক শুভ্রর অফিসে গেল। হে শুভ্র, কেমন আছো? আর আমাকে এখানে কেন ডাকছো? শুভ্র রুমে একজনকে ডেকে রনকের জন্য নাস্তা দিতে বলল। এবার শুভ্র রনকের দিকে তাকালো।
রনক, যদি তোমার শত্রুতা থাকে আমার সাথে তাহলে আমার সাথে সামনাসামনি লড়ো, কিন্তু আমার ছোট বোনের লাইফ নিয়ে খেলো না। আমি কিন্তু একদমই সহ্য করব না। শুভ্র, তোমার আর আকিকের দ্বন্দ্ব সম্পর্কে সব জানি আমি। বৌদিকে নিয়ে ওর সাথে তোমার ঝামেলা। তবে টেনশন নিও না, আমি সত্যি অর্পিতাকে পছন্দ করি, তাই তুমি নিশ্চিন্তে থাকো। আমার দ্বারা তোমাদের ক্ষতি কোনো দিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে কথা দিলাম তোমায়। শুভ্র রনকের কথা শুনে অনেকটা নিশ্চিত হয়ে গেল। যা হোক, আকিকের মতো অন্তত না, কারণ শুভ্র খুব ভালো করে মানুষকে চিনে তার কথাবার্তায়। অর্পিতার বিয়েটা ঠিক হয়ে যায়। বাসায় একটাই আদরের মেয়ের বিয়ে, তাই কোনো কমতে রাখতে চায় না সবাই। 1 মাস আগে থেকে আয়োজন। রনকের নাকি 2টা বৌদি আছে, সেই স্টাইলিশ। তাদের সাথে পাল্লা দিয়ে নিদ্রা আপু আর আমাকে নাকি চলতে হবে, এটা নিদ্রা আপুর ধারণা। কিন্তু সমস্যা হয়ে গেল আমাকে নিয়ে। আপু তাই এই 1 মাস আগে থেকে আমাকে ট্রেনিং দিতে শুরু করলো, কিভাবে চলতে হবে এবং সব কিছুর সম্বন্ধে জানতে হবে, এগুলো আর কি। কারণ নিচে যেন আমি না থাকি। উফ, মনে হয় আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। আমাকে নিদ্রা আপু তার কাছেই বেশিরভাগ রাখি, শুভ্রকেও সময় দিতে পারি না। শুভ্র একদিন প্রচণ্ড রেগে গিয়ে ওর মাকে বলল, মা, বৌদি আমার বউকে শেষ করে দিল। বৌদি এগুলো কি শুরু করছে? সেদিনের ঘটনার কি এখন প্রতিশোধ নিচ্ছে আমার সাথে? পরীকে এত স্টাইলিশ কেন বানাতে হবে? আমার অবুঝ বউকে চালাক বানিয়ে আমার ব্যান্ড বাজানো ধান্দা বৌদির, তাই না? আরে ছাড় তো, একটু মজা করছে 2টা মেয়ে, আর তোর সেটাও সহ্য হচ্ছে না? আমার বউকে নিয়ে যদি টানা হিস্টা না করতো তাহলে সহ্য হতো মা, কিন্তু তিনি তো একা কাজ করছে না, পরীকেও সাথে নিছে। আমার একটা কথাও আর শুনবে না পরী এরকম চলতে থাকলে। কেন? তোর কোনো কথাও শোনেনি আমাকে বল। ধুর, সবাই যে যার ইচ্ছা মতো কাজ করছে বলে শুভ্র চলে গেল। সেদিন রাতে বাসার সবাই মিলে মিটিংয়ে বসে গেল। কত লোক, খাওয়া দাওয়া, দাওয়া, ডেকোরেশনের কাজ, প্লেস ঠিক করা, সব মিলিয়ে কত টাকা খরচ হবে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাবা জান্নাতকে নিয়ে বসে আছে, আমি দিদুনের সাথে বসেছিলাম আর সবাই কথা বলছে। আমি চট করে বলে উঠলাম, আমার একটা আবদার আছে দাদু, বিয়েতে যতগুলো মেহমান আসবে তাদের সাথে একটাও গিফট নিব না আমরা। আমরা অর্পিতার বিয়েতে কারো কাছে বিন্দু পরিমাণও ঋণী হতে চাই না। ওই ছুরি, কি বলিস? সবাই তো ভালোবেসে গিফট দেয়, আর না নিলে তো গেস্টেরা মন খারাপ করবে। আর তুই হয়তো জানিস না, গিফট নিয়েও বিয়েতে প্রতিযোগিতা চলে। বিমলা বলল, চলুক, কিন্তু আমরা গিফট নিচ্ছি না, এটাই ফাইনাল বলে শুভ্র দিকে তাকাতে চুপসে গেলাম। চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিনমিন করে বললাম, আল্লাহ গো, কিছু ভুল বলে ফেললাম নাকি? পড়ি, তোমার কথাটা অনেকেই তো মেনে নেবেন না মা, মনোমালিন্য পর্যন্ত হয়ে যাবে। অনিল বলল, কেন? কার্ডে ছাপিয়ে দিবেন আগে, কঠোরভাবে কথাটা লিখবেন, তাহলে তো লেটা চুকে যায়। পরি জিভে কামড় দিয়ে বলল, সরি, ঝামেলা শেষ হয়ে যায়। এবার অনিল, নিতাই আর কৌশিক উচ্চস্বরে হেসে উঠল। আমি আরও চোখে শুভ্র দিকে তাকিয়ে দেখলাম ও মুস্কি মেরে হাসছে। যাক, আমার সাহেব একটু হেসেছে। নিদ্রা, তোমার কি কোনো আবদার আছে পরীর মতো? নিতাই বলল, বাবা, ডেকোরেশনের কাজগুলো আমি দেখব আর বাইরে থেকে নাচের শিল্পী আনবো, এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের কথাই রাখলাম। আরও থাকলে বলো। নিতাই বলল, না বাবা, আমাদের কিছু শখ নেই। নিদ্রা আর পরি দুজনে একসাথে কথাটি বলে উঠল। ওকে, তাহলে সব কমপ্লিট, কাল থেকে কাজে লেগে যাও সবাই। মিটিং সমাপ্ত। বৌদি আর অর্পিতা মিলে আমাকে নাচের ট্রেনিং দিতে লাগলো। একসাথে শপিং করা, ইচ্ছা মতো ঘুরে বেড়ানো, সব কিছু চলতে লাগলো। শুভ্রকে টাইম দেওয়ার মতো সময় একদমই তার নেই। শুভ্র রাগ করে পরির সাথে কথা বলা টোটালি অফ করে দিছে। ও যখন ওগুলোতেই মেতে উঠেছে, ওগুলো নিয়েই থাক। অনিতা সন্ধ্যার পর নিদ্রা আর পরীকে নিয়ে বসে রুমের ভিতর একটার পর একটা গহনা বের করে দেখাচ্ছে। তারা বিয়ের দিন কে কী পরবে এসব আর কি। বিমলাও ওদের সাথে আছে। পরি তো হাঁ করে আছে এতগুলো গহনা দেখে, জীবনে দেখেনি এত গহনা। গহনা দেখে ওর বুকের ভিতর ধকধক করতে লাগলো, কেমন জানি অস্বস্তি হতে লাগলো ওর। মা, তোমরা দেখো, আমি রুমে গেলাম বলেই পরি নিচে এসে ওর দাদুর কাছে বসে পড়ল। নিদ্রা, অনিতা, বিমলা তো অবাক। একবার তাকিয়ে আর দ্বিতীয়বার তাকালো না। এ কেমন মেয়ে? মা, পরীকে যত দেখি ততই অবাক হই। এর ভিতর শুভ্রের অস্তিত্ব ছাড়া আর কিছু নেই। সবাই মনে হয় ওর কাছে ফিকে জিনিস। পরীর মতো মেয়ে আমি কোনোদিন দেখিনি। আর এ এমন কেন, সেটার কারণও খুঁজে পায়নি। নিদ্রা বলল, তাই তো দেখছি। গহনাগুলোতে হাত অবধি দিল না। বিমলা বলল, শুভ্র এমন সময় জান্নাতকে কোলে নিয়ে ওর মায়ের রুমে এসে বলল, পরী কই মা? আমি কাজ করব, জান্নাতকে নিয়ে পারছি না কাজ করতে। আমাকে দাও শুভ্র, বলেই নিদ্রা জান্নাতকে কোলে নিয়ে আদর করতে লাগলো। শুভ্র, পরী গহনাগুলো দেখি মন খারাপ করে বাইরে চলে গেল কেন? তুই কি এর কারণ জানিস? অনিতা বলল। শুভ্র গহনাগুলো দেখে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি রুমে টাকা অবধি এনে রাখতে পারি না ওর জন্য। আনলে ওর অজান্তে রেখে দিতে হয়, তার নাকি সমস্যা হয়। মাত্র 2000 টাকা একসাথে দেখলেই তার সমস্যা শুরু হয়ে যায়। এত টাকা নিয়ে সে কী করবে এই ভেবে, ওটাই নাকি তার কাছে অনেক টাকা। আর আজ এতগুলো গহনা দেখেছে, তার মানে দেখো
কই ভিমড়ি খেয়ে পড়ে আছে। ওর বেশি কিছু দেখে গা হাত পা কাঁপে। তাই ওকে এগুলো না দেখানোই বেটার ছিল মা। শুভ্র রুম থেকে বের হয়ে যায়। পরি নিতাইকে নিয়ে বাসার বাইরে হাঁটছে আর নিতাইয়ের থেকে পুরনো দিনের গল্প শুনছে। দাদু, শুভ্রের কি কোনো অতীত আছে? এবার নিতাই চুপ করে গেল। তার মানে শুভ্র পরীকে কিছুই বলেনি। সেটা শুভ্রের কাছ থেকে জেনে নিবা। নিতাই বলল, কেবল শীতের আমেজ পড়ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পর অর্পিতাও এসে যোগ দিল। তিনজন মিলে কথা বলছে আর হাঁটছে। লাইটের আলোকিত বাগানের রাস্তায় হাঁটতে বেশ লাগছে। অর্পিতা সুইমিং পুলে বসে পা পানিতে নামিয়ে দিল আর পরি কাছে এসে বসলো। নিতাইয়ের হাঁটুতে ব্যথা, তাই দাঁড়িয়ে রইল। দূরের কাজের লোক ছিল, তাকে ইশারা করে পরি একটা চেয়ার আনতে বলল। চেয়ার আনলে নিতাই সেখানে বসে পড়ল। বৌদি, পানিতে পা দাও, দারুণ লাগবে। অর্পিতা বলল, না না, তুমি দাও, আমার ভয় করে কেউ যদি পা টেনে নিয়ে যায়। এবার নিতাই এদের দুজনকে ভূতের গল্প বলে ভয় দেখাতে লাগলো। এটাই হয়েছে, ওটাও হয়েছে বলে অনেক কথা। নিদ্রাও কিছুক্ষণ পরে এসে এদের সাথে যোগদান দিল। দাদু, ভয় দেখান কিল্লায় লাই? এমনি আমার সমস্যা, তার ভিতর এই সময় এগুলো কথা বলছেন? পড়ি, তোমার কথাগুলো আমার কিন্তু দারুণ লাগে। অনেক অঞ্চলের ভাষা এক বাক্যতে সাজিয়ে ফেলো। নিতেই বলল, দাদু, পড়ি অনেক নাচ শিখছে, দেখবেন? ওকে দেখাও। আমারই ভালো, এই বয়সে নাত বউদের নাচ দেখতে পাচ্ছি। পড়ি, শুরু করো বলে নিদ্রা ওর ফোনে গান চালিয়ে দেয়। আমার লজ্জা লাগছে আপু, আমি পারবো না। তুমি আর আমার মান সম্মান রাখবা না বলেই পরীকে একটা ধমক দেয় নিদ্রা। শেষে পড়ি নিচে দেখালো ওদেরকে। গুড জব পড়ি, সব তোমার মনে আছে দেখছি। আচ্ছা, তুমি কোনগুলো গহনা পরবা ঠিক করেছো? আপনি চুজ করে দিয়েন আপু। সবসময় নিজেকে অন্যের দাসী হিসেবে কেন পরিচয় দাও পড়ি? তুমি কেন নিজের লাইফটা নিজের মতো গড়তে পারো না? অন্যের উপর কেন এত ডিপেন্ড করো? এবার পরীর মন খারাপ হয়ে গেল। চুপ হয়ে আছো, কী সব বলছে নিদ্রা? ওর মন খারাপ করে দিলে তো? নিতাই বলল, না দাদু, ওকে শিখতে হবে না। এভাবে কেন ও থাকে? আমাকে ওকে এভাবে দেখতে একদম ভালো লাগে না। নিজের জীবন বলে তো কিছু আছে নাকি? শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে সব শুনছে। এতক্ষণ ও পরি নাচ দেখছিল। শুভ্রের বেলকনির নিচে কয়েক হাত দূরে সুইমিং পুল, তাই ভালোভাবে সব শুনতে পেল। শুভ্র নিদ্রার কথা শুনে কিছুটা রেগে গেল। এই বৌদি আমার পরিটাকে একদম শেষ করে দিল, আধুনিকতার নাম দিয়ে। কবে না জানি ছোট ছোট ড্রেস পরে সারা শহর ঘুরিয়ে এনে বলবে, দেখো তো শুভ্র, তোমার পরীর কত উন্নতি আমি করেছি। কিছু তো একটা করতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। রাতে রুমে এসে পরি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। শুভ্র রুমে ছিল না। জান্নাতকে নিজের কাছে নিয়ে শুয়ে পড়ল পরি। কিন্তু নাচ প্র্যাকটিস করার জন্য পা ব্যথা করতে লাগলো। শুধু একবার এপাশ হচ্ছে আর ওপাশ হচ্ছে, ঘুমাতে আর পারছে না। শুভ্র রুমে এসে পরীকে ওই অবস্থায় দেখিয়ে বলল, কি হয়েছে, ওরকম করছে কেন? জান্নাত, উঠে যাবে তো? আমার পা চাবাচ্ছে। আমি বুঝলাম না, পা আবার কেমনে চাবায়? পা ব্যথা করছে শুভ্র। ও, এই সমস্যা? বলে অসহায়ভাবে শুভ্রর দিকে তাকালো পরি। বেশ হয়েছে, নাচবা না? এবার বেলি ডান্সও দিও, পেটেরও এক্সারসাইজ হবে। সাথে অনেক ডান্স আছে, সেগুলো প্র্যাকটিস করো, কেমন? শুভ্র, সত্যি আমার পা ব্যথা করছে, আমাকে একটু মেডিসিন দিবা? না, একদম না, যেমন আছো তেমন থাকো। আমাকে তার টাইম দেওয়ার মতো সময় পর্যন্ত হয় না, আর এখন ঠেলায় পড়ে আমার কাছে আসছে। শুভ্র, আমি বাকি নিব না, এর বিনিময়ে তোমাকে কিছু দিব। তুমি যেটা চাও, যা খেতে চাও তাই বানিয়ে খাওয়াবো। একটা মেডিসিন দাও না, যা যা খেতে চাবো তাই দিবা তো? কথার খেলাপ করলে কিন্তু হবে না, আগেই বলে দিলাম। ওকে, তাই দিব। তাও দাও তুমি। ওকে, শুয়ে পড়ো, আমি দিচ্ছি বলে শুভ্র এসে ওর পাটা ম্যাসেজ করে দিতে লাগলো। পরি চট করে উঠে বসে পা সরিয়ে নিল। কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? আমি তো মেডিসিন চাইছি। শুয়ে পড়ো, এটাই মেডিসিন। এর বিনিময়ে অবশ্যই তোমার কাছ থেকে কিছু নিব বলেই আবার ওর কাজ শুরু করে দিল শুভ্র। পরি ঘুমিয়ে পড়েছে। শুভ্র উঠে ফোনটা নিয়ে বেলকনিতে গিয়ে কল দিল। ফোনের উপরে হ্যালো বলতেই শুভ্রের দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে গেল। স্যার, কেমন আছেন?